ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের 20তম বেসের 8ম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা। এবং আমরা আজকের রিসার্চটি সাজিয়েছি বেসিক্যালি একটা ইলেকট্রনিক্স একটা থিম আছে ওয়ার্ডপ্রেসের, খুব ফেমাস একটা থিম হচ্ছে ইলেকট্রো থিম। আমরা আজকে এই থিমটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ, এবং কাজটা চালিয়ে যাবো আমাদের একটা প্রিমিয়াম সার্ভারে। সো অলরেডি আমাদের এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করা আছে আমাদের সার্ভারে, জাস্ট আউটপুটটা অ্যাকচুয়ালি একটা ডেমো 2020 যে থিমটা আছে সেটা আউটপুট এখানে দেখা যাচ্ছে, বাট আমরা এখানে এখন কাজ করবো আমাদের প্রিমিয়াম থিমটা নিয়ে। প্রথমত আমাদের এই প্রিমিয়াম থিমটাকে আমরা এক্সট্রাক্ট করবো। আমি কিন্তু আপনাদেরকে এই থিমটাই দিব, ক্লাসে যারা করছেন ক্লাসে পেয়ে যাবেন। হ্যাঁ, So আমরা এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট এক্সট্রাক্ট করবো, জাস্ট ক্লিক এক্সট্রাক্ট। আপনারা কিন্তু ডাইরেক্ট এটাকে হচ্ছে ফাইলে আপলোড করতে পারবেন না, এটাকে এক্সট্রাক্ট করে জাস্ট প্রেস ওকে। এবং এটার ভিতরে আমাদের যত ডেভেলপার লাইসেন্স যা কিছু থাকার দরকার সব কিছু এটার ভিতরে ইনক্লুড করা আছে। সো আমরা জাস্ট এটাকে ডাউনলোড এক্সট্রাক্ট করছি আবার, কারণ এটার ভিতরে আবার আরেকটা ফোল্ডার আছে। জাস্ট এটা থেকে আমরা মেইন ফাইলটাকে নেব। সো এখানে আমরা চলে যাই, এটা একটু বড় করে নেই, সে ফোল্ডারে যাচ্ছি। এখানে আসলে দেখব আমাদের এখানটাতে এই যে ইলেকট্রনিক্স বা ইলেকট্রো থিমটা আছে, এটার ভিতরে যাব। এখানের মধ্যে বেসিক্যালি আমাদের প্লাগইন ফোল্ডার আলাদা, আপলোড ফাইল আলাদা, এবং এখানে আমাদের লাইসেন্সিংটা আলাদা আছে। আমরা একটু এখান থেকে প্লাগইনটাকে দেখি। এই যে প্লাগইনের ভিতরে আমাদের দুইটা প্লাগইন এখানে দেওয়া আছে। হ্যাঁ, যেটা হচ্ছে ইলেকট্রো কোর একটা প্লাগইন, এটা হচ্ছে এখানকার প্লাগইনের বিষয়। হ্যাঁ, যদি আমাদের ডিফল্ট প্লাগইন যদি কাজ না করে তাহলে আমরা সেভাবে দিব। এবং এটা হচ্ছে মেইন আমাদের থিম, এই যে এটা হচ্ছে মেইন থিম। তাহলে মেইন থিমটা আমরা পাবো কোথায়? এই যে আপলোডের ভিতরে, ওকে, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করে দিব। সো রাইট নাও আমি এই থিমটা ইনস্টল করার জন্য ড্যাশবোর্ডে এসে জাস্ট অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমে চলে যাচ্ছি। এখানে এসে অ্যাড নিউতে ক্লিক করছি, জাস্ট ক্লিক অ্যাড নিউ, অ্যান্ড এখানের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত থিমটাকে আপলোড করে দিব। জাস্ট ওয়েট এন্ড সি, অ্যান্ড এভরিওয়ান সে আসেভার। ওকে, জাস্ট ক্লিক আপলোড, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ হিয়ার, জাস্ট ক্লিক ইনস্টল নাও। জাস্ট টেক ইট ইজি। সহজ না বিষয়টা? যিনি রেসপন্সে আছেন একটু Yes, বলতে sir. হবে সহজ, রাইট না? আমরা এটাকে Yes, অ্যাক্টিভেট করে নিচ্ছি, জাস্ট ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট সাকসেসফুলি। এবং আমরা এই মুহূর্তে যে থিমটা নিয়ে কাজ করছি এটা কিন্তু $59 একটা থিম, যেটা আপনারা দেখেছেন ক্লাসের শুরুতে। হ্যাঁ, আমরা এটার A to Z যে প্রসেসিং আছে সেটা আমরা করবো ইনশাল্লাহ। সো এটা যখন আমাদের ইনস্টল হচ্ছে সে আমাকে বলতে সাইল থিমটা আপনি নেবেন কিনা। হ্যাঁ, সো আমরা এখানে আমাদের লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, সো আমরা রিটার্ন ড্যাশবোর্ডে চলে যেতে পারি। এখান থেকে আমরা বেসিক্যালি অন্য কিছু করবো না, এবং এখান থেকে আপনি চাইলেন স্টার্ট করতে পারেন। হ্যাঁ, এখান থেকেও যাইতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ডেও চলে যেতে পারেন। ড্যাশবোর্ড থেকে আপনি একটা একটা করে অ্যাডজাস্টমেন্ট দিতে পারেন। সো আমি এখান থেকে স্টার্টে ক্লিক করলাম, একটু সময় নেবে, আমার সময়টা দিবে নিশ্চয়ই। ওকে, আর এখানে কাজগুলো করার সময় আমরা অনেক তাড়াহুড়া শুরু করি, এই হচ্ছে না কেন, না, একটু তাড়াহুড়া করার দরকার নেই। আমি এখানে সাইল থিমটাকে আপাতত স্কিপ করছি, আমি সাইল থিমটা ইনস্টল করছি না, আমি মেন থিমটা দিয়েই কাজ করছি। এখন স্যার কেন আমি সাইল থিমটা নিব আর কেন নিব না? আমি সাইল থিমটা নিতে পারি আমাদের ওয়েবসাইটটা একটু ফাস্ট হওয়ার জন্য, কারণ সাইল থিমের ফাইল সাইজটা অনেক কম থাকে। সো আমরা এখান থেকে সেটাকে ইনস্টল করে নিতে পারি। এই মুহূর্তে ইনস্টলের সময়টা আমাদের একটু কম আছে, দ্যাটস আমরা এটাকে স্কিপ করে নিলাম। আমাদের এখানে রিকোয়ার্ড কিছু প্লাগইন আছে এই থিমের সাথে, রিকোয়ার্ড প্লাগইন যেগুলো রিকোয়ার্ড দেখা যাচ্ছে। যেহেতু এটা ই কমার্স ওয়েবসাইট, সো এখানে আমাদের একটা ফেমাস প্লাগইন হবে উ কমার্স। আমরা আজকের সাথে ব্যাক এন্ডের জন্য আমরা এই উ কমার্স প্লাগইনটাকে A to Z আমরা ডিসকাস করব, এবং বড় মধ্যে একটা ওয়েবসাইটের অর্ডার থেকে শুরু করে পেমেন্ট রিসিভ করা, কিভাবে ক্লায়েন্ট পেমেন্ট করবে, কিভাবে ডেলিভারিং প্রসেসটা হবে, কিভাবে কমিশনটা অ্যাডজাস্টমেন্ট হবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শিপিং অ্যাডজাস্টমেন্ট করা, যেমন সেখানের মধ্যে বিএফি শিপিং, সাধারণ শিপিং এবং ভিভিএপি শিপিং, বিভিন্ন বিষয় এক্সিকিউশনটা আমরা আজকে এই ই কমার্সের মাধ্যমে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। জাস্ট আমরা এখানে ইনস্টল করব, কারণ আমরা এখানে সবগুলো প্লাগইন আমাদের লাগবে, মাস্ট বি। আমরা এখান থেকে সবগুলো প্লাগইন কি ইনস্টল করে নিচ্ছি, এন্ড সবর করব। এভরিওয়ান সে আসবর yes, আসবর sir. So, আসবর sir. আসবর। হ্যাঁ, মানে একদম আমি চাই সবাই পড়বেন, সবাই আমলটা করবেন ইনশাআল্লাহ। তখন আপনার মধ্যে হতাশাগ্রস্ত হওয়া, হ্যাঁ, ইয়া আল্লাহ, হ্যাঁ, মাঝে মাঝে বিশ্বাস হয় আমি পারবো, মাঝে মাঝে বিশ্বাস হয় আরে দূর হবে না মনে হয় আমার দিয়া, তাই না? কিন্তু বিশ্বাস করেন আমরা মানুষ, হ্যাঁ, কিন্তু আমরাই সবচেয়ে বেশি পরাধীন। হ্যাঁ, যেখানে আমরাই সবচেয়ে বেশি স্বাধীন হওয়ার কথা ছিল, আমরাই পরাধীন। যারা বেসিক্যালি পরাধীনতাকে ইগনোর করে, হুম, স্বাধীনতাকে নিজের একজন মানুষের মতো যদি বাঁচতে চাই, আই হোপ যে আপনাকে বিজনেস রিলেটেড কিছু একটাতে কাম ব্যাক করা উচিত। হ্যাঁ, হ্যাঁ, আই হোপ আপনারা সবাই এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করবেন, কারণ আপনি যদি একটা প্রপার স্কিলড হন, হ্যাঁ, একটা সেক্টরে যদি প্রপারভাবে দক্ষ হন আপনি, ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন, হ্যাঁ।
সো ফাইনালি আমাদের এটা হচ্ছে, এটার জন্য একটু সময় নিচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফ্রম 7 ফাইনালি ডান, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফাইনালি ডান। অ্যান্স আমরা এখানে আমরা কি কি প্লাগইন হয়েছে আমরা এখানে ক্লিক করে দেখতে পারি। ইয়া সি, ওয়াও গুড, রাইট? হ্যাঁ, ইয়া সো এখানের মধ্যে আমাদের কিছু লিমিট আছে, এক্সিকিউশনস কিছু লিমিট আছে, যেটা হচ্ছে 600 রিকমেন্ডেড স্পেসিফিক। এই যে আমাদের এখানের মধ্যে ডেমোগুলা, কি চমৎকার না? ইলেকট্রিক ইলেকট্রনিক্স। এখন আপনার কাছে যদি কেউ ইলেকট্রনিক্সের একটা ই কমার্স ওয়েবসাইট চায়, হ্যাঁ, কি মজা লাগে? লাগে মজা? হ্যাঁ, লাগে লাগে লাগতে লাগে হবে। লাগে লাগে। হ্যাঁ, হ্যাঁ, লাগে লাগে না? ওয়াও রে! হ্যাঁ, চমৎকার। এবং এখান থেকে আপনি চাইলে জাস্ট সিম্পল ক্লিক করে ইনপুট করে ফেলতে পারেন। আপনার এটা ভালো লাগতেছে না? আপনি আরেকটা নেন। এটা ভালো লাগতেছে? এটা নেন। এটা লাগতেছে? এটা। যেটা আপনার কাছে বেটার মনে হচ্ছে আপনি সেটা নেন। নো প্রবলেম। আমি এটাকে নিচ্ছি। ক্লিয়ার? এটাকে আমি নিয়ে নিচ্ছি। জাস্ট এখানে এসে, এবং এটার মধ্যে কিছু অ্যাডভান্স প্রসেস আছে। এখানের মধ্যে কিছু কাস্টম ফিচার্স আছে, উইজেট সামথিং লাইক দ্যাট। আমি এখানের মধ্যে জাস্ট ইম্পোর্ট, আমি প্রথমটাকে নিচ্ছি, এটাকে ইম্পোর্ট করব। জাস্ট ক্লিক ইম্পোর্ট অ্যান্ড সে আসবর আসবর আসবর। মনে রাখবেন এটা যেহেতু বেসিক্যালি একটা ই-কমার্স শপ, এবং এটার মধ্যে বেসিক্যালি কি থাকবে, অনেকগুলো কন্টেন্ট থাকবে, কারণ প্রোডাক্টের ছবি থেকে শুরু করে কন্টেন্ট সব কিছু থাকবে, এবং এটার সাথে রিকোয়ার্ড আরও 3টা কিছু অ্যাডজাস্টমেন্ট দিচ্ছে। সো এটা কন্টেন্ট প্রথমে নিয়ে নিচ্ছে, এরপর উইজেট নেবে, দেন এখানের মধ্যে সিএসএফ নিবে, অ্যান্ড দেন সাথে আপনার ইনপুট হবে। সবগুলোর শেষে আমাদের এটা ইম্পোর্টিং প্রসেসটা শুরু হবে। অলরেডি ইম্পোর্টিং প্রসেস গোয়িং অন রাইট নাও, 11% হ্যাজ বিন ফিনিশড। হ্যাঁ, দেখবেন যে সে সোজা সোজা 1-2 পড়তে পারে না, দেখবেন যে আচমকা 12 থেকে লাভ দিয়ে সে 40-এ চলে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে আমার বাবু এরকম করে। হ্যাঁ, বলে যে 1 2 3 বলো। হ্যাঁ, 1 2 3 4 9 12 13 15। ওয়াও রে বাপ রে বাপ। হ্যাঁ, তো এও কিন্তু দেখবেন যে আচমকা, হ্যাঁ, 15তে আছে 21 চলে গেছে, পারা নাই, তাই না? বুঝতেছি। এই বিষয়গুলো বেসিক্যালি একটু এন্টারটেইন করতে করতে, মানে নিজে নিজের সেলফ, যেটা মানে সেলফ স্যাটিসফ্যাকশন, যেটা কাজের মধ্যে নিজের সন্তুষ্টতা রেখে আপনি কাজ করতে হবে। এখন এটা হচ্ছে না, মাঝে মাঝে একটু স্লো হবে, হ্যাঁ, একটু ফাস্ট হবে। আর এই রিসোর্সগুলো যখন, এটা যদি একটা প্রিমিয়াম রিসোর্স, এগুলো ফ্রি সার্ভারে দিলে অনেক সময় একটু সময়টা 3 গুণ 4 গুণ লাগতে পারে, আপনি নিশ্চয়ই সময়টা দিবেন। আর আমরা আপনাদেরকে কেন ফ্রি সার্ভারটা সাজেস্ট করছি, কারণ আমাদের এই ফিল্ডটাতে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা ফ্রিল্যান্সিং এর ফিল্ডে টিকে থাকার জন্য যেটা সবচাইতে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ধৈর্য। সেটা হচ্ছে ধৈর্য। অনেক মানুষ অনেক দক্ষ, অনেক দক্ষ, অনেক ফিল্ডে উনি এক্সপিরিয়েন্সড, বাট মার্কেট প্লেসে আসলে ওনার অনেক তাড়া শুরু হয়ে যায়। হ্যাঁ, বাট আমি বিশ্বাস করি কি জানেন, আপনার মধ্যে যখন প্রেটেন্সি বিষয়টা থাকবে, ধৈর্যের বিষয়টা থাকবে, হার্ডওয়ার্ক করার মতো সেই মন মানসিকতা, চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকবে, ট্রাস্ট মি, ইউ বিকাম এ সাকসেসফুল পারসন ইনশাআল্লাহ। সফল মানুষদের সারির একজন হবেন আপনি। হ্যাঁ, অ্যান্ড সাকসেসফুল আমাদের এটা 46%-এ গিয়েছে। পারবো না ইনশাআল্লাহ? পারবো? যিনি রেসপন্সে আছে একটু ইনশাআল্লাহ বলেন। পারবো পারবো। পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশি বেশি ইনশাআল্লাহ বলতে হবে। হ্যাঁ, বেশি বেশি পড়তে হবে, আমলটা অনেক বেশি করতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ অনেক বরকত আছে। একটু গুগল করে দেখেন ইনশাআল্লাহ বললে কি হয়, আল্লাহ কতটুকু খুশি হয় ওই তার বান্দার উপর। হ্যাঁ, আমরা বেশি বেশি একটু আল্লাহকে ডাকবো, আল্লাহ। হ্যাঁ, আমরা অনেক সময় পথ খুঁজে পাই না, লাইক দ্যাট। হ্যাঁ, আপনার অনেক ধরনের প্রবলেম যখন আমার সাথে শেয়ার করেন, হ্যাঁ, all kinds of problem you wanna be share with Allah, Almighty Allah. হ্যাঁ, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই পথটা সহজ করে দাও, আল্লাহ আমাকে এই চাওয়াটাকে পাওয়ায় পরিপূর্ণতা দান করে দাও, আল্লাহ তুমি চেয়েছো বলেই তো আমি এই কোর্সটাতে এসেছি, এটা সর্বোচ্চ জায়গায় আমাকে পৌঁছানোর মতো সেই তৌফিক সামর্থ্য দান করো। হ্যাঁ, আল্লাহকে একবার ডাক দিলে, আপনি যদি বান্দা একজন আল্লাহকে ডাক দেন, আল্লাহ কতবার সাড়া দেয় জানেন? হ্যাঁ, কতবার? কেউ কেউ বলে 40 বার, কেউ বলে 70 বার, আমি 40 বার ধরে নিলাম। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি একাধিক রেজাল্ট পেয়েছি, কারণ কেউ বলতেছে, কেউ কিছু আলম বলে 40 বার, আবার কেউ বলে 70 বার। হ্যাঁ, আমি 40 বার ধরে নিলাম। তো চিন্তা করেন, আল্লাহ কতটুকু আপনার কাছে আছে। হ্যাঁ, আইএফ আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এন্ড ফাইনালি, হ্যাঁ, আমাদের ওয়েবসাইট রেডি। ওকে, সো আমরা এখানের মধ্যে জাস্ট এক্সট্রাক্টটা করে নিব। ভিউ ওয়েবসাইট, আমরা ভিউটা করতে পারি এন্ড এক্সট্রাক্টটা দেখতে পারি। ইয়ারে, হ্যাঁ, অ্যাজ আমরা ফাইনালি আমাদের ড্যাশবোর্ডটাতে চলে এসেছি। জাস্ট রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড। আমরা এখান থেকে ডিরেক্ট কোথায় যাব? ড্যাশবোর্ডে। এই যে স্টেপগুলো আমরা বললাম, হ্যাঁ, এই যে স্টেপগুলো আমরা বললাম, সো আপনাকে বেসিক্যালি এই স্টেপগুলো মাইনে নিয়ে প্রপার ওয়েতে কাজ করতে হবে। বাট এখানে দুইটা বিষয় আছে, দেখেন। এখানে বলতেছে ফ্রম দ্য রিকোয়ার্ড ফলোয়িং প্লাগইন কন্ট্যাক্ট ফ্রম 7 অ্যান্ড এখানের মধ্যে ফিল্টার এভরিথিং, এই দুইটা প্লাগইন আপনাকে রিকোয়ার্ডস করছে। এই দুইটা প্লাগইন আপনার লাগবে। এগুলো কি? রিকমেন্ডেড প্লাগইন। কি রিকমেন্ড? বাট এখানে কাস্টম প্রো মানে ফিল্ড প্রো একটা আছে, এটা রিকমেন্ডেড।
এখন আমি যদি ব্রিং দেখেন এখানে অনেকগুলো প্লাগইন কিন্তু অলরেডি সেটআপ হয়ে গেছে। এই দেখেন WooCommerce প্লাগইন সেটআপ হয়ে গেছে। আজকে আমরা WooCommerce A to Z দেখে ফেলবো এবং প্রোডাক্ট নিয়ে যা যা কাজ করা দরকার ইনশাআল্লাহ করে ফেলবো। ওকে, জাস্ট আমরা এখন যেটা করতেছি ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, সবুর, এভরিওয়ান সে আসবুর 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 আসবুর। হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো সবাই। হ্যাঁ, জাস্ট টেক ইট ইজি, একটু সহজ করে নেন, একটু সহজ করে নেন, পারবেন আপনি ইনশাআল্লাহ। হ্যাঁ, যত কঠিন বিষয়টা হোক আপনি পারবেন যদি আপনি মন থেকে চান। আমাকে পারতেই হবে, পারতেই হবে আমাকে, ইনশাআল্লাহ তখনই আপনি পারবেন। এখান থেকে সবগুলো প্লাগইনকে ধরে আমি ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। অ্যান্স আমাদের এটা ইনস্টল হবে ইনশাআল্লাহ। ফাইনালি ইনস্টলেশন প্রসেস গোয়িং অন। আমাদের 3টা প্লাগইন চলছে। একটা প্লাগইন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, হ্যাঁ, আরেকটা যেমন ছিল কাস্টম ফিল্ড প্রো, এবং আরো একটা প্লাগইন ছিল কি যেন not forget. Okay, installations and activate process is starting. হ্যাঁ, সো এখানে বলতেছে this process, হ্যাঁ, may take once in the some host as আপনাকে বলতেছে, so please be patient. হ্যাঁ, আপনাকে একটু ধৈর্য ধরার কথা বলতেছে। হ্যাঁ, একটু পেশেন্ট হন, একটু ধৈর্যশীল হন। হ্যাঁ, সবর করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ, ভালো লাগে তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু পরে দেখবেন যে ও স্যার গো, যদি এটা আগে জানতাম এত সহজ। হ্যাঁ, কি এ আমার কথা শোনা যায়? এ কথা বলে না কেন? হ্যাঁ, জি স্যার শোনা যায়। যিনি রেসপন্সে আছেন উনি সম্ভবত ঘুমায় গেছেন। হুম, রেকর্ড চলতেছে। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এখানের মধ্যে আমাকে মোটামুটি ভালো সময়ের জন্য সে বসায় রাখছে। আমি আবার একটু ড্যাশবোর্ডে চলে যাই। হ্যাঁ, কারণ 3টা প্লাগইন হইতে সর্বোচ্চ কত 30 সেকেন্ড সময় লাগবে, বাট সময়টা একটু বেশি নিচ্ছে। হ্যাঁ, সো আমরা এই যে অলরেডি 2টা হয়ে গেছে, একটা আছে। হ্যাঁ, সো ইনস্ট্যান্ট আমাকে দেখায় নাই যে আমি হয়েছি। হ্যাঁ, দেখছেন না, আমি একটা একটা করে দেই, কারণ বিষয়টা আরো সহজ হবে। অ্যাজ ফাইনালি আমাদের এটা হয়ে গেল রিটার্ন দ্য প্লাগইন ড্যাশবোর্ড। আই মিন প্লাগইন ইনস্টলার পেজেস। আমাদের যেটা বাকি আছে সেটাকে আমরা এখন করে ফেলবো ইনশাআল্লাহ। আসবো। হ্যাঁ, এই থিমের সাথে রিকোয়ার্ড যতগুলো প্লাগইন ছিল সবগুলোকে আমরা কি করলাম, ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিলাম। রাইট না, আমরা একটু ড্যাশবোর্ডে যাব। কারণ এগুলো যদি ওই 3টা যদি আবার অ্যাক্টিভ না হয় সেগুলোকে অ্যাক্টিভ করতে হবে, কারণ এগুলো সাধারণত ইনস্টল হয়, অ্যাক্টিভ হয় না। আমরা লাস্টে যে 3টাকে দিলাম, হ্যাঁ, যদি অ্যাক্টিভ না হয় তাহলে আপনি সেই 3টাকে অ্যাক্টিভ করে নিতে হবে, অবশ্যই অবশ্যই করে নিতে হবে। না হয় আপনি ডিজাইনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় প্রপার ওয়েতে করতে পারবেন না। সো আমরা এটার জন্য একটু প্লাগইনে চলে যাই, ইনস্টল প্লাগইনে যাচ্ছি। এখান থেকে আমরা অ্যাক্টিভ হয় না এরকম কোনো প্লাগইন আছে কিনা, এই যে অ্যাক্টিভ হয়েছে, তাই না? অনেক সময় অ্যাক্টিভ নিজে নিজে হয় না, সেটাকে আপনি একটু করে নিতে হবে। ক্লিয়ার? অ্যান্ড ফাইনালি ডান। অ্যান্ড জাস্ট গো টু দ্য রিফ্রেশ আই মিন ড্যাশবোর্ড। অ্যান্ড আমরা এখান থেকে আউটপুটে রিফ্রেশ করব। আমাদের আউটপুট এটা ছিল, এখন যদি আমরা রিফ্রেশ করি অ্যান্ড লেটস সি। হ্যাঁ, আল্লাহু আকবার, আসতেছে কেমন? হ্যাঁ, সবুর। হ্যাঁ, সবুর। হ্যাঁ, ধৈর্য। আল্লাহু আকবার, লোডিং হচ্ছে কেমন? কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, অল্প কিছু সময় লাগবে। আপনারা যেহেতু ইতিমধ্যে এলিমেন্টেরও মাস্টার হয়ে গেছেন সবাই। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অ্যামাজিং মাশাআল্লাহ। স্যার, হ্যাঁ, আমাদের লোডিংটা কমপ্লিট হয়ে গেছে, অ্যামাজিং স্যার, লোডিংটা এখনো কিছুই শেষ ছিল হয়নি। না। হ্যাঁ, ভালো লাগে, লাগে লাগে, ভালো লাগে লাগে। লাগে স্যার, লাগে 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 না? লাগে স্যার। মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে। লাগে লাগে সো স্যার, এখানের ভালো মধ্যে লাগে। কিছু বিষয় আমাদের করতে হবে। আমাদের যে বিষয়গুলো ইমপ্লিমেন্ট করার দরকার আছে আমরা সেই বিষয়গুলো করব। লোড নিচ্ছে, তো লোডিংটা শেষ হলে আমরা আরো প্রপার দেখব ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে একজন ম্যাডাম আছে। হ্যাঁ, ওরে। হ্যাঁ, ম্যাডামদের দিকে বেশি বেশি তাকানো যাবে না, ঠিক কি না? হ্যাঁ, so আমরা এখান থেকে এটা লোড নিচ্ছে, একটু সবার করে। স্যার হ্যালো এফআইটিডব্লিউ, কারণ এখানে এফআইটিডব্লিউ কেন দেখাচ্ছে স্যার, কারণ আমার এটা প্রোফাইলটা এফআইটিডব্লিউ। ওকে, এখানের মধ্যে একজন কাস্টমার আসলে কি করে, অ্যাকাউন্ট করে, হ্যাঁ, প্রোডাক্ট অর্ডার করে, ঠিক সেম। সব কিছু রাইট না রেডি। হ্যাঁ, এটা হচ্ছে স্লাইডের, এখানে একটা নিচে একটা চলে আসছে। হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি একটু সেটিংসে চলে যাই। সেটিংসে আমি রিডিংসে যাচ্ছি, এটা একটু স্লো হচ্ছে।
যেহেতু আমার স্ক্রিন শেয়ার রেকর্ডিং সব একসাথে হচ্ছে, তার কারণে সে একটু বলতেছে, আরে বাবা তুই তো জানো আমার এনার্জি কতটুকু। হ্যাঁ, আমরা অবশ্যই এটা চেক দিয়ে নিবেন, সেভ চেঞ্জ আছে, সমস্যা নেই। আমরা ফার্মালিংকে চলে যাচ্ছি। মাস্ট বি, কোনো ওয়েবসাইট করার ক্ষেত্রে মাস্ট বি গো ফার্স্ট ফার্মালিংস। ফার্মালিংকে গিয়ে আমরা এটাকে ফার্স্ট টাইমটাকে সিলেক্ট করে দিব। যদি অন্য কিছু থাকে, যদি ফার্স্ট টাইম থাকে তাহলে আমরা ফার্স্ট টাইমটা আছে ফার্স্ট টাইম দিয়ে দিব। ওকে, বাই চান্স অনেক সময় দেখা যায় যে ফার্স্ট টাইম থাকে, হ্যাঁ, সে এটা সাদা হয়ে আছে, ফার্স্ট টাইম থাকে, বাট এরপর আমাদের ফার্মালিংটা প্রপার এক্সিকিউট হয় না। ধরেন এই যে এখন প্ল্যানে আছে, কিসে আছে, প্ল্যান, প্লেন। ওকে, আমরা এখানে ফার্স্ট টাইম দিব। বাই চান্স অনেক সময় এটা এক্সিকিউট না করলে আমরা এখানে অন্য কোনো একটা সিলেক্ট করে পরে ফার্স্ট টাইম সিলেক্ট করে দিব, অ্যাজ নিচে এসে জাস্ট সেভ চেঞ্জ করে দিব এবং এটাকে দিয়ে দিব সব বেস। আমরা যখন ই কমার্স ওয়েবসাইট করব মাস্ট বি এটা সব বেস দিব, মাস্ট বি। এটা কিন্তু অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে আসবে না, এটা যেহেতু ই কমার্স প্লাগইনটা আমাদের এখানে অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই এই সব বেসটা আমরা দিয়ে দিব। ওকে, এখান থেকে মাস্ট বি ফার্স্ট নেম এবং এখান থেকে সব বেস যদি ই কমার্স হয়। ই কমার্স না হলে এই অপশনটা এখানে থাকবে না, কারণ সেটা ই কমার্সের একটা পার্ট। অ্যাজ গো ব্যাক টু অ্যাগেন ড্যাশবোর্ড। অ্যাজ রাইট নাও আমি আমার আউটপুটে আবার একটু যাচ্ছি এবং এখানের মধ্যে আমাদের সাইটে কোনো টাইটেল আমরা দিতে পারি, যেমন এখানে লিজেন্ড ডেভেলপার শপ আছে, সামথিং লাইক দ্যাট, লিজেন্ড ডেভেলপার। হ্যাঁ, আমি এখানে লিজেন্ড ডেভেলপার ফ্রিডম আইটি, সো আমরা এখানে একটা দিতে পারি লাইক হচ্ছে ফ্রিডম শপ। হ্যাঁ, সামথিং আপনি চাইলে দিতে পারেন। এখানেও সাইটে একটা ফ্যাব আইকন আপনি দিতে পারেন। হ্যাঁ, জানি যে এখানে আমাদের ওয়ার্ল্ড একটা সাইন দেখা যাচ্ছে, সো এখানে আমাদের কথা বলা যাবে না প্লিজ। হুম, আমরা এখান থেকে জাস্ট একটা ফ্যাব আইকন দিচ্ছি, দিস ইজ আওয়ার ফ্যাব আইকন। আমি এটাকে ফ্যাব আইকন সিলেক্ট করে এখানের মধ্যে আমি সেট অ্যাজ আইকনে ক্লিক করে দিলাম। অ্যাজ আমার এটাকে আমি ক্রপ করতে পারি এতটুকু যতটুকু আমার প্রয়োজন আমি করে নিলাম। ওকে, অ্যান্ড সিম্পল ক্রপ। ওকে, এবং এটাকে যদি আরও ছোটো রাখেন 60 তাহলে এটা আরও মাছ বেটার হয়। হ্যাঁ, ফ্যাব আইকন হ্যাজ বিন ইরর, হ্যাঁ, ক্রপড ইমেজ। হ্যাঁ, সে আমাদের এটা ক্রপিং হচ্ছে, ক্রপিং হওয়ার পরে সে এটাকে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেবে, আমি আপাতত সময় নিচ্ছি না। Let's go back to again visit site. Let's see. আমরা 100% যাচ্ছি and আলহামদুলিল্লাহ লাগে। দেখেন তো আমাদের স্লাইডারটা কেমন লাগতেছে। ওয়াও, হ্যাঁ, সুন্দর না? আমি একটু স্ক্রল করি, এই জায়গাটা লোডিং হচ্ছে, লোড হলে ঠিক হয়ে যাবে। এখানের মধ্যে আমাদের যে পার্টগুলা, এগুলোর প্রোডাক্ট কি, এগুলা প্রোডাক্ট। এখানের মধ্যে কিছু ইমেজ আছে, কন্টেন্ট আছে, সে বিষয়গুলো এখানে দেখাচ্ছে। এখানে কি আছে, লাইক হচ্ছে লেটেস্ট কিছু ইনসাইটস আছে, তাদের কিছু পোস্ট বিষয়গুলো আছে। হ্যাঁ, একটা ওয়েবসাইটে বেসিক্যালি আপনার যেটা যেটা থাকার দরকার সে সেটাই এখানে এক্সিকিউট করে দেবে। লোড নিচ্ছে, তো এটা প্রথমবার লোড নিতে একটু সময় নেয় সাধারণত। দেখছেন এগুলো আসতেছে। হ্যাঁ, সে বলতেছে এত ধৈর্য কম কেন, জাস্ট ফিল রিল্যাক্স, কুল থাকো না। হ্যাঁ, এটা আসতে থাকুক। কেমন, আমরা এর মধ্যে আমাদের ওয়েবসাইটে কিছু বিষয় একটু করে নিব। কিছু বিষয় করার মধ্যে প্রথমত আমাদের ওয়েবসাইটের এটা থিম সেটিংসটা আমরা একটু খোঁজার চেষ্টা করব। থিম সেটিংসটা কোথায় আছে, কি আছে, থিম সেটিংস। সো এটা যেহেতু একটা ফেমাস থিম, এটার মধ্যে অলরেডি একটা ইলেকট্রো অপশন আছে এবং এই নামটা বেসিক্যালি ওই থিমের উপর ডিপেন্ড করে থাকে। সেটা ওই নামে, থিমের নামে থাকতে পারে বা থিম সেটিংস নামে থাকতে পারে। যেমন এটা ইলেকট্রো থিম, দ্যাটস ওয়াই ইলেকট্রো নামটাই বলা আছে। এখানের মধ্যে আপনি ওয়েলকাম পেজে যেতে পারেন, এখানের মধ্যে বিভিন্ন বিষয় সেট আপ উইজেট দিতে পারেন, বিভিন্ন বিষয়। সো আপনি এখানের মধ্যে জাস্ট একটু ক্লিক করে দেন, ক্লিক করে একটু দেখে নেন এটার মধ্যে কী কী বিষয়গুলো অ্যাডজাস্টমেন্ট ডিফল্ট করা আছে, কী কী বিষয়গুলো আপনার থেকে পরিবর্তন করার প্রয়োজন হইতে পারে। হ্যাঁ, দেখেন এটা কিন্তু আমরা প্রিমিয়াম সার্ভারের কাজ করছি, দ্যাটস একটু স্লো আছে, বাট এটা ফ্রি সার্ভারের কাজ করলে আর একটু বেশি স্লো হওয়ার চান্স থাকবে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এটা বেসিক্যালি অনেক সময় ডিপেন্ড করে আপনার নেট স্পিডের উপরে, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ আমাদের এখানের মধ্যে মোটামুটি এখন আমাদেরকে ওয়েলকাম বলতেছে, এটাতে কী কী বিষয়গুলো আমরা পাচ্ছি সেই বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছে। যেহেতু এটা প্রো একটা বিষয়, সেখানের মধ্যে সব কিছু প্রো সিস্টেম সব প্রো প্যাটার্নে থাকবে, ঠিক আছে। অ্যান্ড আমরা এখান থেকে থিম অপশনে চলে যাব। থিম অপশনের মধ্যে কোনো বিষয় আমাদের সেটিংস করার প্রয়োজন থাকে কি না, হ্যাঁ, এটা থাকতে পারে। সো আমরা সেগুলো দেখব। বিভিন্ন সময় কালার রেঞ্জিং পরিবর্তন করতে হইতে পারে, অন্যান্য বিষয় বিভিন্ন কপিরাইট ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, বিভিন্ন পেজের বিভিন্ন সেট আপ থাকতে পারে, বিভিন্ন কন্টেন্টের ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ ইত্যাদি ইত্যাদি আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। এটাকে বলা হয় থিমের ব্যাকএন্ড। কি বলা হয়, থিমের ব্যাকএন্ড। সো এই যে এখান থেকে আমরা গ্লোবাল স্টাইল আছে, হেডার আছে, ফুটার আছে, ব্লগ, কমার্স, ওয়াও রে, হ্যাঁ, সব কিছু। হ্যাঁ, এটা জাস্ট লোড নিচ্ছে, লোডিংটা শেষ হইতে হবে। এখন দুইটা একসাথে লোড নিচ্ছে। হ্যাঁ, সুন্দর না, দুইটা একসাথে লোড নিচ্ছে। হ্যাঁ, এই যে এগুলা মাশাআল্লাহ। হ্যাঁ, ওরে স্যার, হ্যাঁ, কি চমৎকার। হ্যাঁ, চমৎকার লাগে, লাগে লাগে, ভালো লাগে। হ্যাঁ,
এই যে হচ্ছে লাগে লাগে লোড হইলে বুঝতে পারবেন যে আরে স্যার এটা ম্যাজিক, হ্যাঁ ম্যাজিক না, জাস্ট যারা বেসিক্যালি ফিল করবেন, হ্যাঁ ইয়াল্লাহ, হ্যাঁ কি সুন্দর, হ্যাঁ এখানে একটা লোগো আছে, যাই হোক এটা লোগোটা তারা এরকম দিচ্ছে, আমরা এখান থেকে বিভিন্ন স্টাইল দেখতে পারি। সেটা জেনারেলি বেসিক্যালি আমাদের একটা সাইটের ব্যাকগ্রাউন্ডে ডিফল্ট যেটা আছে সেটা আমাদের ওয়েবসাইটের প্রাইমারি কালারটা কেমন হবে, যেমন এটা একটু ব্লুর মধ্যে আছে, আমরা যদি এখানে দেখি দেখেন একটু ব্লুর মধ্যে, হ্যাঁ so আমি চাইলে এগুলো একটু চেঞ্জ করে ফেলতে পারি। সেগুলো কিসের মধ্যে দিব, ধরেন আমরা আমাদের ফ্রিডম আইটিতে যাচ্ছি, লেটস গো টু দ্য ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস, হ্যাঁ আমি ফ্রিডম আইটির অফিসিয়াল সাইটে যাচ্ছি এবং সেখান থেকে আমরা একটু কালার পিক করে নেব। কি কালার নিব, ধরেন আমাদের যেই কালারটা আমাদের প্রয়োজন, হ্যাঁ এটাকে আমি আপাতত ক্লোজ করে আমি এখানে পিক্সি সফটওয়্যারটাকে ব্যবহার করছি। হ্যাঁ যারা অবশ্যই ইউটিউবে বেসিক্যালি যারা দেখবেন এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে পিক্সি দিয়ে সার্চ করবেন, PIXIE এটা দিয়ে সার্চ করলে ডাউনলোডিং পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আমরা এখান থেকে আমাদের সাইটে যাচ্ছি, এখান থেকে বেসিক্যালি আমি একটা লাইট কালারটাকে কল করছি, আমি এটা জুম করে নিচ্ছি, জুম, এই যে আমি লাইট কালার নিতে পারি বা একটু ডার্ক কালার নিতে পারি অ্যাজ ইউ উইশ, হ্যাঁ আমি কন্ট্রোল জেড দিয়ে জুম করি, এই যে এখানে আমি ডার্ক কালারটা নিই, লাইট কালারটাও নিতে পারি অ্যাজ ইউ উইশ। ওকে আমি ডার্কটাকে নিচ্ছি, কন্ট্রোল অল্টা সি দিয়ে এই কালারটা কপি করব, পিক্সি দিয়ে যদি কালার কপি করতে চাই কন্ট্রোল অল্টা সি দিয়ে কালার কপি, এবং এখানটাতে এসে এবার আমরা থিমের কিছু ইন্টারনাল সেটিংস আছে, প্রাইমারি কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। সো এখানে প্রথমত আমরা আমাদের ওয়েবসাইটের কালারটা দিলাম, আই মিন আমাদের লোগোর কালারটা। ওকে সো প্রাইমারি টেক্সট কালারটা কী হবে, এটা সিম্পল যেটা আছে সেটা থাকুক, আমাদের এটা নিয়ে ভেজাল নাই। ওকে আমাদের কিছু বাটনের কিছু এক্সিকিউশন থাকবে, বাটনগুলোর ব্যাকগ্রাউন্ড কী হবে, সো আমরা এখানে আমাদের যে লোগোর কালারটা আছে সেই কালারটা বেসিক্যালি আমি এখান থেকে দিয়ে দিব। সো আমি এখান থেকে এটা কালার দিচ্ছি, লোগোর কালার দেই, বাটনগুলোর কালারটা বেসিক্যালি লোগোর কালার ফরম্যাট হবে। ওকে এটা বর্ডারটা কোন কালার হবে, সো বর্ডারটা আপনি চাইলে একটু লাইট কালার করতে পারেন, টেক্সটগুলো কি করতে পারেন, এগুলো ডিফল্ট বাই ডিফল্ট যেটা আছে সেটা। লিঙ্কগুলো সাধারণত কি হবে, কন্টেন্ট লিঙ্ক, হোভার করলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। আপাতত এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, আমি এখান থেকে অন্য কিছু আর ধরছি না। যেটা যেটা আপনার ধরার প্রয়োজন সেটা সেটা এখান থেকে পরিবর্তন করে নেবেন, পরিবর্তন হলে সেভ সেটটা চলে আসবে। এবং এখানের মধ্যে এটা কিন্তু থিমের কিছু সেট আপ, প্রত্যেকটা প্রিমিয়াম থিমের, এগুলোকে বলা হয় মাস্টার থিম, কি বলে মাস্টার থিম। ওকে তার মানে এটা একটা দিয়ে আপনি মোটামুটি কয়েক ক্যাটাগরির ওয়েবসাইট করে ফেলতে পারবেন, কয়েক ক্যাটাগরির, হ্যাঁ যেমন এখানের মধ্যে কিছু ডিফল্ট বাই ডিফল্ট কিছু বিষয় থাকবে, আপনার এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি, এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক। আমার গ্লোবাল অপশন একটু চলে যাই, এখানের মধ্যে গ্লোবালের উইড, বিভিন্ন ডিভাইসের উইড ইজ এ পার্ট অফ দিস রেসপন্সিভ পার্ট, সো এটা অটোমেটিক্যালি যেটা থাকবে সেটাই, এটা নিয়ে আমার প্যারা নাই। ওকে আমাদের একটা টাইপোগ্রাফিতে চলে যায়, আমাদের ওয়েবসাইটে যদি কোনো টাইপোগ্রাফি এক্সিকিউট করতে হয় যে স্যার আমার এখানে টাইপোগ্রাফি কী হবে না হবে, হ্যাঁ যেমন এখানে আমাদের ফন্ট সাইজটা কেমন হবে, এটা ফন্ট ফ্যামিলি দিছে জাস্ট, কি দিছে জাস্ট। ওকে সো এখান থেকে আপনি অন্য কোনো ফন্ট ফ্যামিলি নিতে পারেন অ্যাজ ইউ উইশ, আমি এটা দিচ্ছি না। অনেক সময় ক্লায়েন্ট সাজেস্ট করতে পারে হেই আপনি এখানের মধ্যে লাইক সানসেরি ব্যবহার করতে পারেন, ল্যাটো ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করেন, হ্যাঁ বুম কুল ফন্ট ফ্যামিলি, যদি বুম কুম নামে কোনো ফন্ট ফ্যামিলি নাই তবে রিসেন্ট ফ্রিডমেটি এটা লঞ্চ করছে, হ্যাঁ একটা ফন্ট ফ্যামিলি রিসেন্ট আসবে ইনশাল্লাহ। ওকে সো এখানে বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো আমরা দিব, হ্যাঁ এখান থেকে পরিবর্তন প্রয়োজন আপনি পরিবর্তন করে দেবেন, আমি করছি না। আমরা একটু হেডারে চলে যাই, হেডার থেকে আমাদের বেসিক্যালি কি আছে, লোগো আছে, বিভিন্ন লোগো, আপনি কোন কোন সাইটে কি লোগো দেখবেন। সো প্রথমে এখানের মধ্যে মেইন যে লোগোটা আছে আমরা এটাকে আপলোড করব, অফকোর্স আমরা আপলোড করে দেব আমাদের লোগোটা। সো লেটস গো টু আপলোড ফাইল, জাস্ট ক্লিক দ্য সিলেক্ট ফাইল অ্যান্ড লেটস গো, ইয়েস হিয়ার ইজ আওয়ার লোগো। ওকে আমরা আমাদের লোগোটা এখানে এক্সিকিউট করছি, যদিও এটা ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস, বাট আমরা এখন থেকে একটা চিন্তা ভাবনা করব ফ্রিডম ই কমার্স নামে কিছু করা যায় কিনা, হ্যাঁ ফ্রিডম শপ, হ্যাঁ এরকম কিছু একটা করা যায় কিনা, স্বাধীন চেতা মানুষদের জন্য আমাদের এই শপ থাকবে, হ্যাঁ দেখা যাক আল্লাহ ভরসা। হ্যাঁ আমরা এটাকে জাস্ট সিলেক্ট, এটা আপলোড হচ্ছে, হ্যাঁ আপলোডটা শেষ হলে জাস্ট আমরা সিলেক্ট করি, জাস্ট ক্লিক সিলেক্ট, এখানে এটা চলে আসবে। এবং এখানের মধ্যে অফকভার লোগো, মোবাইল লোগোতে কোনটা থাকবে আমরা মোবাইল লোগোটাও দিয়ে দিচ্ছি এবং সেম লোগোটা আমরা এখানে দিয়ে দেবো, যেটা অলরেডি আপলোড হয়েছে সেটাকে আমরা একটা একটা করে নিয়ে নিয়েছি। এভরিওয়ান সে আসবুর 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 আসবুর, হ্যাঁ আল্লাহু আকবার, হ্যাঁ ভালো লাগে 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 ভালো লাগে, হ্যাঁ সহজ সহজ স্যার ইয়েস মাশাআল্লাহ, একজন ম্যাডাম রেসপন্স করছে, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, বাট আমাদের সেশন রেসপন্সের জন্য একজন থাকবে, হ্যাঁ আমরা ওনাকে সুযোগ দেব ইনশাআল্লাহ। স্যার ম্যাডামকে দিয়ে দেন রেসপন্স। ম্যাডামকে দিয়ে দিব, জি ম্যাডাম রেসপন্সে থাকেন আপনি, হ্যাঁ জি স্যার। থ্যাংক ইউ। আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, মোবাইল লোগোর জন্য আমাদের একই লোগো, ফ্যাব লোগোর জন্য অলরেডি ফ্যাব আমরা এখান থেকে দিয়েছি একটা, বাট সেটা নেয় নাই কারণ ওটা ওখান থেকে নিবে না মনে হয়,
দ্যাটস এখানে তারা আলাদা থিমের একটা সেটআপ করছে, আলাদা লোগোটা। আমরা থিম সেটিংস থেকে লোগোটা দিই। দেখেন এইগুলো কিন্তু একটা থিমের ইন্টারনাল পার্ট। এখন আপনি শুধু কাস্টমাইজ করতে পারেন ফ্রন্ট এন্ড, বাট থিমের যে ব্যাক এন্ড কিছু প্রসেস থাকে আপনি সেটা একদমই জানেন না। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা একটু অ্যাডভান্স থিমটা নিয়ে আপনাদের সাথে কাজ করছি। জাস্ট আমি এখানে এই লোগোটাও দিয়ে দিলাম, ফ্যাব লোগোটাও আপলোড হয়ে যাবে। দেখেন আমাদের লোগো লোগো লোগো। হ্যাঁ, এটা আমরা এই লোগোটা সেম লোগোটা আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। বাট সামটাইমস আপনি যদি অফসেট লোগোটা দেন তাহলে সেটা লোগোটা ডাবল টাইম আসতে পারে হেডারে। হ্যাঁ, যদি আসে তাহলে এটা আমরা এখন না করি, কারণ এই লোগোটা আমরা এখন না দেই। হ্যাঁ, এটা হচ্ছে অফ ক্যানভাস লোগো, যাই হোক আমরা এটা সেভ করে নিলাম। অ্যান্ড আমরা এটা মেইন লোগোটা হচ্ছে মেইন পার্ট। হ্যাঁ, আমাদের বিভিন্ন কালার কম্বিনেশনের জন্য বিভিন্ন বিষয় প্রয়োজন হতে পারে। এটা সেভ হচ্ছে। এখানে কি বলতেছে একটু দেখি। সেভ দ্য সেটিংস। হ্যাঁ, অ্যান্ড ইউ হ্যাভ আনসেভ সেটিংস চেঞ্জেস, এটা এখনো সেভ হয় নাই। আমি সেভিংস প্রসেস গোয়িং অন। হ্যাঁ, একটু ধৈর্য ধরবে ইনশাল্লাহ। ধৈর্যের বিকল্প আছে? কোনো বিকল্প নাই, বুঝতেছি। হ্যাঁ, জি স্যার। আমরা ই-কমার্সে যাব, একটু সবর করব। আল্লাহু আকবার। হ্যাঁ, and finally saving process going on and finally done, save done. Okay, and আমরা এবার চলে যাব কোথায়? হেডার অপশন। হেডারের মধ্যে আমাদের কোন হেডারটা ভালো লাগে? লাইক এটা আমার কাছে ভালো লাগে না, আমি এটাকে দিব। ও স্যার, এটা সুন্দর না? সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, ইয়েস স্যার। চমৎকার এটা, তাই না? আপনার যেটা ভালো লাগে। এখানে যেমন হেডারটা মেনু আইটেমগুলো এখানে দেখা যায়, আপনি এখান থেকে যেটা দিতে মন চায় আপনি সেটাই দিবেন। আই থিঙ্ক এখানের মধ্যে যেটা আছে এটাও মাছ বেটার, আমি এটাকে দিই। এটা ফেস্টে যেখানে আছে এটা একটু বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ, এবং এখানে টপ বারটা আমরা দেখতে পাই প্রকৃত, জানেন টপ বার হচ্ছে উপরে এই যে ইয়েলো অংশটা, এটা টপ বার, আমি এটা দিচ্ছি। এখানের মধ্যে ফ্রি শিপিং সামথিং লাইক দিস কিছু কন্টেন্ট আছে। হ্যাঁ, আপনার এখানের মধ্যে স্টোর লোকেশন, এটা এখন বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকুক, সমস্যা নাই। আমাদের একটা ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এই যে ফোন নাম্বার, লাইক আমি আমাদের অফিসিয়াল নাম্বারটা দিই 01। হ্যাঁ, আমি যদি এখানে ডাবল এর যোগ করে দেই, হ্যাঁ, এটা যে ক্লায়েন্টে আপনি কাজ করবেন এগুলো ওই নাম্বারটা দিয়ে দিতে হবে এখান থেকে। আমরা এখান থেকে লাইক হচ্ছে একটা নাম্বার দিই, এটা একটা ডামি নাম্বার দিচ্ছি। হ্যাঁ, ডামি নাম্বার। হ্যাঁ, 3 3 9 9 3 12, মাশাআল্লাহ। হ্যাঁ, এখান থেকে আমাদের যে টাইম জোন যা আছে যেভাবে আছে সেভাবে সেভ করে দিব। ক্লিয়ার? জাস্ট আমরা এখানে হেডারটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমাদের 3 নাম্বার যে হেডারটা সেটা এখানে চলে আসবে। জাস্ট সেভিং প্রসেস গোয়িং অন এন্ড সবর করব। আসবর 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 আসবর। অলরাইট, পারবো ইনশাআল্লাহ। খুশি লাগতেছে? জি স্যার, হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। ওকে, সো লেটস গো টু দ্য মেনু স্টাইল। এগুলো এখন যেভাবে আছে সেগুলো থাকুক, আমরা স্টিকি হেডারটাতে যাই। ও স্যার, স্টিকিটা কি জিনিস? স্টিকিটা হচ্ছে ধরেন আমাদের এখানে যে লোগোটা আছে, আমরা একটু রিফ্রেশ করি তাহলে দেখবো হেডারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে রেডি 1 2 3 and go, কংগ্রেচুলেশনস। হ্যাঁ, ওয়াও রে, বুঝতেছি পারা যাবে, যাবে পারা জি যাবে। স্যার। উইথিন শর্ট টাইম জি আমরা স্যার, দেখতেছি ইনশাআল্লাহ। আমাদের আউটপুটটা চলে আসছে। মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এবার আমরা দেখি এখানে আমাদের লোগো আছে। ওয়াও রে, কি সুন্দর। হ্যাঁ, চমৎকার না? এখানে আমাদের পার্সন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ও স্যার ইউএসডি ভিডিটি ভাষা আছে। বাহ, লাগে তো, ভালো লাগে তাই না? নাম্বারটা আছে, আমাদের ওপেনিং ক্লোজিং। এখানে স্যার মেনু তো আসে নাই, ওয়েট এন্ড সি। ওকে, হ্যাঁ, so আমরা এবার এখানে চলে যাই। এখান থেকে আমাদের স্টিকিটা কি জিনিস সেটা দেখে তাহলে আমরা এখানে দেখছি। দেখেন স্টিকিটা হয় না, মানে আমাদের মেনুটা এখানে থামে না। আমরা যখন নিচে নামবো উপরে মেনুটা যেন থামে, সেই জন্য আমরা এখানে স্টিকিটা কি করতে পারি? অন করে দিতে পারি। এনেবল, এনেবল। ওকে, স্টিকি একটা লোগো দিবি, স্টিকি লোগোটা আলাদা, সো অবশ্যই আমরা আমাদের এই লোগোটাই দিয়ে দিচ্ছি। সব জায়গায় আমরা একই লোগো ব্যবহার করছি। ওকে, এবং স্টিকি হেডারের ব্যাকগ্রাউন্ডটা কি হবে? লাইক হোয়াইট, নো প্রবলেম। ওকে, জাস্ট সেভ চেঞ্জ। আচ্ছা, এখন আমরা এটা সেভ হওয়ার পর আমরা দেখব এখানে এখন লোগোটা, এই যে এখন আমরা যদি রিফ্রেশ করি দেখেন এখন কিন্তু আসে না, আসে এখানে কোনো হেডার আসে না। আমরা রিফ্রেশ করছি, দেন লেটস সি। হ্যাঁ, একদম মজা করে চমৎকারভাবে এসে চলে আসবে। ওয়াও, কি সুন্দর। হ্যাঁ, এই যে দেখছেন। হ্যাঁ স্যার, এই বিশাল বড় লোগো এটা। হ্যাঁ, এটার সাথে যায় না তো স্যার। তাহলে এই ক্ষেত্রের জন্য আপনি স্পেসিফিক ছোট একটা লোগো দিয়ে দেন। সেখান থেকে আমাদের ছোট সাইজের একটা লোগো আছে। আমরা একটু আপলোডে যাই, জাস্ট সিলেক্ট ফাইল। এটা কি ক্লায়েন্টের থেকে বিভিন্ন সাইজের ইমেজ নিতে হবে। সো আমরা এটা একটু দেখি, এটা বিগ সাইজের ইমেজ, আমরা এটাকে একটু দেখি। এটা ছোট সাইজের, সেভ এন্ড ওকে। এটা একটু ছোট সাইজ দেখেন। এটা আপলোড হওয়ার পরে দেখবেন যে এখানে ওদের সাইজ চলে আসছে 164 বাই 46 পিক্সেল। ওকে, জাস্ট সিলেক্ট
এখান থেকে সেভ চেঞ্জ দিব, এখান থেকে দিতে পারেন, নিচ থেকে দিতে পারেন, দুটো একই জিনিস, লাউ আর কদুর মতো। জাস্ট সেভ অ্যান্ড রিফ্রেশ, দ্যাটস ইট, দ্য চেঞ্জ। ইয়া স্যার, হ্যাঁ একটু ভালো লাগতেছে, ভালো লাগতেছে। এখন স্যার এটা এখানের মধ্যে কালো, এটা কেন স্যার? এটা বেসিক্যালি আমরা যদি ডেভেলপার্স ফোরামে আছি, দ্যাটস এখানে। আমরা যদি এটা অন্য কোনো ব্রাউজার থেকে দেখাই, হ্যাঁ জাস্ট এখানে চলে যাই, রিফ্রেশ করি, এন্টার, আমরা দেখবো আমাদের ওয়েবসাইটটা কত সুন্দর, কত চমৎকারভাবে আমাদের সামনে প্রদর্শিত হবে। এত উইথ শর্ট টাইম, জাস্ট ইউজিং দ্য প্রিমিয়াম রিসোর্স। হ্যাঁ, প্রিমিয়াম রিসোর্স ব্যবহার করে কত সহজে, কত সময়ের কাজটাকে কয়েক মিনিটে আমরা সম্পন্ন করলাম, আলহামদুলিল্লাহ। অ্যাজ এভরিওয়ান নো দ্যাট, আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে ফ্রিডম আইটির আমাদের যে মাস্টার ক্লাস ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যে কোর্সটা আছে, সেই কোর্সে আমরা অ্যারাউন্ড প্রায় 5,000-এরও অধিক প্রিমিয়াম রিসোর্স প্রোভাইড করে ইনশাআল্লাহ অল কাইন্ডস অফ রিসোর্স আপনি আমাদের থেকে ভালোবাসার মাধ্যমে পেয়ে যাবেন। কোনো টাকা পয়সা থাকবে না, বুঝতে পারছি? কোনো টাকা পয়সা ছাড়া, বুঝতেছি? বাই দ্য ওয়ে, আমরা একটু চলে যাবো, এটা লোড নিচ্ছে তো, আমরা একটু দেখি। আমরা একটু যখন রিফ্রেশ, একটু নামি, দেখেন এই যে লোগোটা সুন্দর না? সুন্দর? ও স্যার, জি অনেক স্যার। সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। এখন স্যার আমাদের মেনু তো নাই, হ্যাঁ? আমরা এখন দেখি এখানে মেনু নাই, হ্যাঁ? আমরা এখন মেনুগুলো ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। এখানে দেখেন কত সুন্দর ক্যাটাগরিগুলো আসবে, ক্যাটাগরিজ মেনু থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা তো লোডিং হচ্ছে, একটু সময় নিব। বাই দ্য ওয়ে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখানেই আছি। সো এই মুহূর্তে আমাদের হচ্ছে মেনু তৈরি করতে হবে ফার্স্ট। আমরা মেনু তৈরি করব। উই নো এখানে যেমন ফুটার আছে, আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা ফুটার পার্ট আছে। আমরা যদি স্ক্রল করে নিচে যাই, এখানে দেখবেন ফুটারের কিছু বিষয় আছে, হ্যাঁ? So আমরা একটু এখানে চলে যাই, ফুটারে কি কি বিষয়গুলো আসলে এক্সিকিউট করছে তারা থিম সেটিংসে, কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, রাইট নাও এটা আছে। এখানে 3টে স্টাইল আছে, আমি এখান থেকে এটাকে নিচ্ছি, এটাকে, ওকে? এখান থেকে কপি রেটের যে টেক্সট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, কপি রেট হচ্ছে এটা, দেখেন কপি রেট কি সুন্দর না? কপি রেট। আমি এখানে যেটা যেভাবে আছে সেভাবে আমি এখান থেকে দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। আমি 3 নম্বর যে কপি রেটটা আছে সেটাকে ব্যবহার করলাম। এখান থেকে যে কোনো একটা আপনি দিয়ে দিতে পারেন, প্রবলেম নেই, ওকে? আমি এটাকে দিলাম। এখন স্যার আমার এখানে এটা সহকারে দিলে বেটার হয়। স্যার আমার কাছে এটা ভালো লাগতেছে, আপনি দেন না, প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, ক্লিয়ার? হ্যাঁ, যেটা আপনার জি কাছে স্যার। বেটার লাগবে। আমি এটা যেহেতু ই-কমার্স শপ, আমি এখান থেকে সবই দেয়া যায়, দিয়ে দিচ্ছি একটা, ওকে? জাস্ট আমরা চেঞ্জিংটা করে দিচ্ছি। এবং এখানের মধ্যে আমাদের আর কি থাকতে পারে, লাইক হচ্ছে ফুটার ব্লকস আছে, ফুটার কপিরাইটের পার্ট আছে, যেমন কপিরাইট আমরা এখানে দিয়ে দিব কপিরাইট 2024, হ্যাঁ? এন্ড এটা ধরেন আমাদের নাম হবে ব্র্যান্ড নেম, লাইক আমরা দিচ্ছি ফ্রিডম শপ। ওয়াও, ইনশাআল্লাহ ফ্রিডম শপ নামে কিছু একটা হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করেন শুধু, হ্যাঁ? এন্ড যেহেতু এটা মুখ দিয়ে চলে আসছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। হুম, এন্ড আমরা এই মুহূর্তে দিতেছি লাইক হচ্ছে ডেভেলপড বাই হেই দিস ইজ মি, হ্যাঁ? আমি দিয়ে দিচ্ছি ফ্রিডম আইটি, এটা আমাদের এজেন্সি দ্বারা ডেভেলপ হচ্ছে, ওকে? সো ধরেন এটাকে আমরা টেক্সট ফরম্যাটে যাব। এখন এটাকে চাইলে আমরা কিন্তু এই ফ্রিডম আইটিটাকে যদি আমরা আপডেট করে পাবলিশ দিলাম, এখন এখানে কিছু একটা বিষয় আছে, একটু দেখাই আপনাদেরকে। আমি যদি এখন রিফ্রেশ করি, তাহলে দেখবো আমরা নিচের পার্টটা চেঞ্জ চলে আসছে, এই দেখেন চেঞ্জ, এই যে দেখেন আমাদের এটা কি আসছে, ফ্রিডম। এখন এই যে ফ্রিডম আইটির উপরে কার্সর নিলে কিন্তু আমাদের ফ্রিডম আইটি পায় না, পায়? কার্সর যাচ্ছে? একটু কথা বলতে হবে প্লিজ, আমার সাথে একটু কথা বলতে হবে। আমরা যদি একটু নিচে যাই, দেখেন ফ্রিডম আইটির উপরে কার্সর নিলে কিছু হয়? হয় না। না, আমরা লিঙ্ক এখন চলে যেটা গেছে। করব, আমরা যেটা করব, ফ্রিডম আইটিটাকে কি করব, লিংক করাবো, ডেভেলপড বাই, আমি দিচ্ছি ফ্রিডম আইটি। সো এটাকে মার্ক করছি, মার্ক করে এখান থেকে লিংক করব, কি করব, লিংক। এন্ড লিংকটার মধ্যে আমি দিতে পারি দেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ? So আমি এটাতে আমি আমার ওয়েবসাইট, এটা অ্যাকচুয়ালি নতুন একটা ট্যাব ওপেন হবে, এটাতে ক্লিক করে দিলাম, হ্যাঁ? ক্লিক করে দিলাম, যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। অ্যান্স অ্যাড লিঙ্ক, এখানে যদি আপনি অন্য কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারেন করে দেন, সমস্যা নেই। আমি অ্যাড লিঙ্ক করে দিলাম। এই যে ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ভিতরে কি আসলো, ফ্রিডম আইটির একটা অ্যাঙ্কর ট্যাগ আসলো। এখন যদি আপনি অ্যাঙ্কর ট্যাগ না বুঝেন, তাহলে জীবনও এটা লিঙ্ক করাতে পারবেন না, নিজের কাজটাই নিজে কপিরাইট দিতে পারবেন না। মানে আপনি যেটা ডেভেলপার, হ্যাঁ, এটা ক্লায়েন্টকে বলতে, ধরেন এটাতে কার্সর নিলে অ্যাক্টিভ হয় না। এখন যদি রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ এন্ড লেটস সি, দেখেন এই যেটার উপর কার্সর নিলে এখন দেখেন ফ্রিডম আইডিটা আসছে। এখন যদি এটাতে ক্লিক করেন তাহলে দেখবেন যে ফ্রিডম আইডির অফিসিয়াল ওয়েবসাইটটাতে সে চলে যাচ্ছে, চলে আসছে, বুঝেন? চলে আসছে না? জি স্যার। হ্যাঁ? So এটা হচ্ছে আপনাকে কোড জানতে হবে, কারণ এখান থেকে কিন্তু আসলে কি নাই, কোডের সিস্টেমটা নাই। আমি যদি ভিজুয়ালে দেই, আছে এখানে কোড দিতে পারবেন, বাট এখন কিন্তু সে লিংক হয়ে গেছে। ক্লিয়ার কথা, ভেজাল আছে, হ্যাঁ?
না স্যার এখান থেকে দেখেন এটা ক্লিয়ার কন্টেন্টটা কি আছে, কালো আছে তাই না, কালো বোঝা যায় না। এটা কিন্তু আবার সাদা করতে গেলে আপনার টেক্সটে যাইতে হবে, আবার কোড আপনাকে লিখতে হবে। So, এখানের মধ্যে আপনাকে একটা ইনলাইন সিএসএস করে দিতে হবে। So, আমি জাস্ট এখানের মধ্যে একটা স্টাইল নিচ্ছি। স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউটস, স্টাইল ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, বুঝতেছেন? এই যে স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, এটার ভিতরে এসে আমরা এটা কালারটা দিব। সো কল কালার, কালার নামে একটা সিএসএস প্রপার্টি আছে, এটা ভ্যালুটা দিয়ে দিচ্ছি আপনার পছন্দ, টমেটো, কে টমেটো। ওকে, এই টমেটোটা আমার শ্রদ্ধের স্যারের পছন্দ ছিল। হ্যাঁ, So, আমি এই কালারে আসলে আমার স্যারকে একটু বেশি স্মরণ হয় আলহামদুলিল্লাহ। এবার আমি দেখবো ব্ল্যাক থেকে সে কনভার্ট করে টমেটোতে চলে গেছে। ওয়াও রে, সুন্দর না? সুন্দর, বুঝতেছি? জি স্যার টমেটো কালার। জি এখন এই টমেটোতে ক্লিক করলে বা ফিটোমেটোতে ক্লিক করলে কই যাবে? আমাদের ওয়েবসাইটে যাবে। সো এটা বেসিক্যালি এখানকার একটা পার্ট ছিল, ইন্টারনাল পার্ট। সো রাইট নাও এটা ইন্টারনাল না, এটা বেসিক্যালি ব্যাক এন্ডে একটা পার্ট ছিল যেন আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারি। অন্যান্য আর অনেকগুলো বিষয় আছে যেটা আপনারা সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ পারবেন। ওকে, সো লেটস গো ব্যাক টু দ্য ড্যাশবোর্ড। ফাইনালি আমাদের ওয়েবসাইটের মেইন যে রিকোয়ারমেন্টগুলো আছে সেটা আমরা ফুলফিল করে নিলাম। এখন আমাদের যেটা সেটা হচ্ছে মেনুটাকে সেট করা। সো মেনুটা সেট করবো কই থেকে বলেন তো? মনে আছে? আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, লেটস গো অ্যাপিয়ারেন্স, লেটস গো মেনুস। ওকে, মেনুতে চলে যাব। আপনারা অনেক দুষ্ট, আপনারা ভিডিও দেখেন ইউটিউবে প্র্যাকটিস করার সময়, আপনারা একটু কমেন্ট টমেন্ট করেন না, কইরেন, হ্যাঁ কইরেন, এটা ভালো লাগে। সো আমরা এখান স্যার থেকে আমি কমেন্ট করি গুড, আমরা এখান থেকে এই মেনুটা ডিলিট করে দিচ্ছি। হুম, এটা যে ডিফল্ট যে মেনুটা আছে এটা ডিলিট করে দিলাম। আমি এখান থেকে নতুন একটা মেনু সেট করছি, মেনু তৈরি করছি। ওকে, নিউ একটা মেনু তৈরি করব। আমি মেনুর একটা নাম দিচ্ছি প্রথমে, মেইন মেনু। এটা আমাদের কি মেনু হবে? এখানে দেখেন তিনটা চারটা ধরনের মেনু আছে, 1 2 3 4 5। হ্যাঁ, আমি এটাকে প্রথমে মেইন মেনুতে দিচ্ছি, এটা আমাদের মেইন মেনু হবে। জাস্ট ক্রিয়েট মেনু, জাস্ট ক্রিয়েট মেনু। অলরাইট, এখন আমরা মেনুতে কোন কোন আইটেমগুলো রাখবো? আমি ভিউ অলে যাচ্ছি, পেজ থেকে হোম পেজ রাখবো, অ্যাবাউট পেজ রাখবো। আমি এখান থেকে আমাদের কন্ট্যাক্ট পেজটাকে রাখবো, তারই সাথে আমরা রাখতে পারি যেমন আমাদের সব পেজ রাখবো, কারণ এখানের মধ্যে আমাদের সবগুলো প্রোডাক্ট আসবে। কয়টা হলো? 1 2 3 4, তাই না? এখানে আমরা আরও কিছু প্রোডাক্ট রাখতে পারি, বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা রাখতে পারি। লাইক হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির বেসমেন্ট আছে, বিভিন্ন চেকআউট আমরা রাখতে পারি, বিভিন্ন ইনফরমেশন এফএকিউ রাখতে পারি, অ্যাকাউন্ট রাখতে পারি। হ্যাঁ, এখন এইখানে কোন প্রোডাক্টগুলো রাখবেন এগুলো কে বলবে? ক্লায়েন্ট বলবে। কে বলবে? ক্লায়েন্ট। সুতরাং এটা নিয়ে অডিট হওয়ার কোনো কারণ নাই। ওকে, আমরা যদি এখানে যাই, এখান থেকে আমাদের যদি ওয়ার্ডার অ্যাড্রেস ইত্যাদি লগ আউট বাটন যদি আমরা মেনুতে অ্যাড করতে চাই করতে পারি। বিভিন্ন ক্যাটাগরিজগুলো আমরা শো করতে পারি। আমাদের ই কমার্স ক্যাটাগরিজ আছে, ভিউ অল ক্যাটাগরিতে গেলে এই ওয়েবসাইটে সব ক্যাটাগরি আপনি দেখতে পারবেন। সো জাস্ট আমরা এখানে যেগুলো আছে এগুলো বাই ডিফল্ট, এগুলো আমাদের দরকার নেই এই মুহূর্তে। আমি জাস্ট এখান থেকে এই যে পোস্টগুলো বা পেজগুলো আমি ধরলাম, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট অ্যান্ড শপ। হ্যাঁ, এখন প্রশ্ন হইতে পারে, স্যার আপনি এই শপটাকে দেন নাই কেন, এটা দিছেন কেন? কোশ্চেন, এখানে রিপ্লাইটা হচ্ছে এটা, কারণ এটা কমার্সের সাথে যে সব পেজটা বাই ডিফল্ট তারা সেট করেছে, আমরা সেটাই দিব, এটা দিব না। কিন্তু এটা দিলে আমরা সব পেজে প্রোডাক্ট পাবো না। সো আমরা এটাকে জাস্ট এগুলো সিলেক্ট করে অ্যাড টু মেনু। এবার আপনি যদি অন্যান্য আরও কোনো পেজ দিতে চান সিলেক্ট করে অ্যাড টু মেনু করে দিবেন। আমি হোম, অ্যাবাউট অ্যান্ড শপটাকে রাখছি, এই চারটাকে দিয়ে আমি জাস্ট এখান থেকে সেভ মেনু করে নিচ্ছি। রাইট নাও আমাদের এখানে এখন একটা মেনু কমপ্লিট হলো, মেইন মেনু নামে, যেটা আমাদের প্রধান মেনু বা প্রাইমারি মেনুর এই জায়গাটাতে চলে আসবে। জাস্ট রিফ্রেশ করছি, let's see the changes. Yeah, congratulations. Hey, here it is. Just click the home and this is called home page. Cool, right? And you just click this about page. Yeah, sir, আমি একটু দেখতে চাই about page-টা ঠিকঠাক আছে কিনা। Wow, রে, হ্যাঁ, all the information of the company. হ্যাঁ, এই কোম্পানির সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। এই কোম্পানির মালিক মানে উনি নাকি? হ্যাঁ, এখানে আপনি আপনার কোম্পানির মালিক হয়ে যেতে পারেন। ওকে, এন্ড যদি আমি দেখি সব পেজ, আমি সব পেজে কি স্যার সবগুলো পণ্য পাবো? হ্যাঁ, ইয়াস ইয়াস, এই দিস ইজ আওয়ার, আমরা তো আসলে ড্রোন ছাড়া কিছু বিক্রি করি না, কথা বলছেন? ডিজিটালাইজড হচ্ছে, ফ্রিডম হচ্ছে, মানুষ স্বাধীন হচ্ছে, মানুষ কমফোর্ট জোন থেকে কি করছে, একটু থিঙ্ক আউটসাইড দ্য বক্স, যেটাকে বলে বক্সের বাইরে গিয়ে একটু চিন্তা করছে। এখন যদি আমরা আসলে যুগের সাথে তাল মিলিয়ে না চলতে পারি, দুদিন পরে অবস্থা খুব একটা ভালো থাকবে না আমাদের। হ্যাঁ, আল্লাহ আমাদের সময় উপযোগী, হ্যাঁ, আমাদের জ্ঞান নেয়ার মতো সেই সামর্থ্য দান করুক। হ্যাঁ, সেইভাবে প্রপার স্কিল ডেভেলপ করার মধ্যে দিয়ে সেই তৌফিক দান করুক। হ্যাঁ, এই যে মোবাইল টোবাইল ইত্যাদি। এখন স্যার আমি কি এখানে স্যার মধু বিক্রি করতে পারবো? হ্যাঁ, ওকে, নিশ্চয়ই পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি হানি নামে কোনো একটা ক্যাটাগরি করে নেবেন, বিক্রি শুরু হয়ে যাবে আল্লাহ ভরসা। ওকে, সেখানে এই মুহূর্তে যে প্রোডাক্টগুলো আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। এটা বেসিক্যালি একটা ইলেকট্রনিক্স একটা শপ। হ্যাঁ,
সো এখান থেকে আমি যদি বাই ক্যাটাগরি দেখি, এটার মধ্যে আমরা একটা কি দিতে পারি, মেনু তৈরি করতে পারি। তো আমরা ক্যাটাগরিতে কি রাখতে পারি, ধরুন আমরা এখানে একটা নতুন একটা মেনু তৈরি করব। সো জাস্ট ক্রিয়েট এ নিউ মেনু। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, একটা জিনিস খেয়াল, এখানে ক্লিক করলে কিন্তু কিছু আসে না, আসে ক্যাটাগরিগুলো কিন্তু আসে না। সো আমি এখান থেকে একটা জিনিস করি, যেটা হচ্ছে আমরা এখান থেকে কি দিতে পারি, ধরুন আমরা এখানে আমাদের ক্যাটাগরি, হ্যাঁ, লাইক আমি এখান থেকে ক্যাটাগরি নামে একটা মেনু করি। এখান থেকে ক্যাটাগরি মেনু, আচ্ছা এখান থেকে ক্যাটাগরিটা এখানে আছে। আমি জাস্ট ক্যাটাগরি মেনু নামে মেনুটা করছি, এটাকে আমরা ক্যাটাগরি মেনু দিব। ইজ ইট কল ভার্টিক্যাল মেনু অ্যান্ড মোবাইল ক্যাটাগরি মেনু, এই দুইটাতে দিচ্ছি। হ্যাঁ, আমি ভার্টিক্যাল মেনুটা দিচ্ছি, আমি আপাতত এটাতে দিচ্ছি না, মোবাইলটাতে দিচ্ছি না। এখন এই ক্যাটাগরিতে শুধু আমার ক্যাটাগরি আছে। এখন ধরুন আপনার এখানে ক্যাটাগরি কয়টা আছে, লাইক 1 2 3 4 5 যে কয়েকটা আছে আমি এখান থেকে সবগুলো দিচ্ছি। জাস্ট আনক্যাটাগরিজ এটা যেটা আছে সেটাকে আমি কেটে দিচ্ছি। আমার যেটা দরকার, আমি ধরেন এগুলো ডিফল্ট আছে, আপনি এখানের মধ্যে ক্যাটাগরি কই থেকে আসবে, আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন ক্যাটাগরিতে, তখন সেই ক্যাটাগরিগুলো এখানে শো করবে। এখন ধরেন এগুলো মেইন ক্যাটাগরি থাকবে। এখন ধরেন আমরা এখানে যে ক্যাটাগরি দিচ্ছি, আমরা জাস্ট এখানে এটা প্রদর্শনের জন্য, যে এখানে কিছু আসে না, আমরা এটা রিফ্রেশ করে দেখবে এটার মধ্যে আমরা কিছু নিয়ে আসতে পারি কিনা। অ্যান্ড দেখবো আমাদের ক্যাটাগরিগুলো সুন্দরে চলে আসছে। আল্লাহু আকবার, সুন্দর না? আমাদের এই বিজনেসে কিন্তু আমরা জুয়েলারি বিক্রি করব, আমরা ইন্সপিরেশন, ওয়াও রে, হ্যাঁ, আমাদের গোল্ড পর্যন্ত আমরা বিক্রি করি, বুঝতেছেন? বিজনেস আইডিয়া সেল করে, এটা বেসিক্যালি এখানে ডিফল্ট বাই ডিফল্ট ক্যাটাগরি থাকাতে আমরা এটাই দিয়েছি, বুঝতেছি। এখন ধরেন আমার এখানের মধ্যে ধরেন ব্যাসলাইট আছে, আমার বিজনেস আইডিয়া, আমার এখান থেকে ধরেন ই কমার্স আমরা বিক্রি করি না, আমরা ইন্সপিরেশন বিক্রি করি না, আমাদের যেটা যেটা বিক্রি করি আমরা সেটা এখানে দিয়ে দিলাম। জাস্ট আমরা রিমুভ সিলেক্টেড আইটেম দিয়ে সেভ চেঞ্জ করব। আমাদের নেসেসারি যে ক্যাটাগরিটা আমাদের এখানে রাখা দরকার সেটা এখানে আসবে, বাকিগুলো সব চাঁদে চলে যাবে। রাইট না, আমরা দেখবো এখানের মধ্যে আমাদের সেই ক্যাটাগরিগুলো আছে যেগুলো আমরা এইমাত্র মানে কেটে দিয়ে রেখেছি, সেগুলাই এখানে আছে। সুন্দর না? তার মানে এই যে জিনিসটা, এই একটা ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করলে, সেটাকে প্রপার ওয়েতে কাস্টমাইজ করতে পারলে, এবং এই ধরনের একটা সাইটের জন্য মিনিমাম বাজেট $1000 হয়, 1200 1500 $2000 $2500 3000 $5000 পর্যন্ত হয়। এখন ধরেন আপনার ক্লায়েন্ট বলতেছে, আচ্ছা এই যে $5000 কাজ করতে গেলে আপনার একটু কাজ করতে হবে, $3000 $2000 কাজ করতে গেলে একটু কাজ করতে হবে। স্যার কি কাজ করতে হবে? আপনাকে কোন বিষয়গুলোর মধ্যে একটু আপনি সেই লেভেলের কাজগুলো করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, ক্লায়েন্ট বলতেছে তুমি আমার এটা চেঞ্জ করো। হ্যাঁ, ও স্যার এটা কই থেকে চেঞ্জ করো বলেন তো? এখন এটা চেঞ্জ করার একটা ওয়ে হচ্ছে, জাস্ট আপনি ইন্সপেক্ট করবেন। দেখেন, ইন্সপেক্ট করবেন, এই পুরো টপ বারটাকে আপনি সিলেক্ট করবেন, পুরো টপ বার সিলেক্ট করলাম। এখানে আপনি জাস্ট এই যে হেডারটা আছে, এখানে একটা বার কালার আছে, এখানে আইসা আপনার যে কালার কোডটা আছে, আপনি আপনার এখান থেকে একটা কালার কোড কপি করেন। আমি লাইট কালারটাকে ধরছি, কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করছি, অথবা আমি ডার্ক কালারটাকে দিচ্ছি, কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করে এই জাস্ট এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি। ইয়া কি সুন্দর না? সুন্দর, সুন্দর। কথা বলতে হবে, সুন্দর হইতে হবে, ঠিক কি না? এন্স আমরা এখান জি থেকে স্যার। ধরে এটাকে জাস্ট এখানে ধরে এই যে এটাকে কপি করব, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি কি করে দিব, কপি রোল করে দিব, কপি রোল। ওকে, এন্ড এখান থেকে আমরা যাব কোথায়, চলেন এই যে 500 মানে এটা কিন্তু বিগ। এখন যদি স্যার আপনি সিএসএস না পারেন, জীবন এটা করা যাবে? যাবে না, যাবে না। না স্যার। হ্যাঁ, এখন আমি দেখাচ্ছি কেন, কারণ এটা আপনাদের লাগবে, এটা লাগবে আপনাদের বস, বুঝি। So, আমরা এখন যাব কোথায়, আমরা হচ্ছে কাস্টমাইজেশনে চলে যাব, লাইক গো টু দ্য অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কাস্টমাইজে যাব, এন্ড কাস্টমাইজ থেকে আমরা এখানের মধ্যে কিছু সিএসএস প্রপার্টি লিখব। সেখান থেকে অ্যাডিশনাল সিএসএস একটা পার্ট আছে, জাস্ট ক্লিক অ্যাডিশনাল সিএসএস, ক্লিক হিয়ার। বাট এখানে আসলে একটু সাবধান থাকতে হবে, আমরা এখানে জাস্ট যেটা কপি করছিলাম সেটাকে আমরা কি করব, বুম করে পেস্ট করব, আমাদের এটা সাথে সাথে চেঞ্জ। জাস্ট পাবলিশ করব, জাস্ট পাবলিশ। এখন আমরা এখান থেকে এটা কাইটা দেই, রিফ্রেশ করি, দেখবো আমাদের এটা সুন্দরভাবে সেট হয়ে গেল। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি আমরা, খুশি আমরা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি স্যার। খুশি লাগে, ভালো লাগে। হ্যাঁ, আমরা এবার হোম পেজে জি যাই। স্যার। হ্যাঁ, হোম পেজে যাই, চলে আসলো সব ঠিকঠাক। ওকে, চমৎকার। সো দ্যাট ইজ দ্য ওয়ে ইউ গোনা বি চেঞ্জ। ওকে, অন্যান্য যা কিছু আছে সব কিছু আপনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ স্যার, এখানে একটা বাটনের কালারটা, এটার কালারটা, এগুলো বেসিক্যালি আপনাকে কাস্টম কালার করে, আমি কাস্টম কোড লিখে আপনারে কি করতে হবে, চেঞ্জ করে ফেলতে হবে। সো এটা আমরা আই হোপ যে আমরা ফ্রন্ট এন্ডটা পারবো ইনশাআল্লাহ। ফ্রন্ট এন্ডে যা যা দেখানো হয়েছে আমরা পারবো ইনশাআল্লাহ, একটু হ্যান্ড রাইজ করে ফেলবো। যারা যারা পারবো, বিশ্বাস হচ্ছে ইয়েস স্যার ডেফিনেটলি আই ক্যান ইনশাআল্লাহ, তারা হ্যান্ড রাইজ করবো ফাস্ট করে। আমার ক্লাস আসলে ঘুমানোর কোনো ক্লাস না এটা। আমার ক্লাসে এসে যদি আপনি ঘুমান, তাহলে আমার মনে হয় না আপনি অনলাইন প্ল্যাটফর্মে কোথাও ক্লাস করে আপনি আসলে এই প্ল্যাটফর্মটাতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটা আমি আসলে এটা আমার বোধগম্য নয়,
বুঝতে পারছি, হ্যান্ড রাইজ করতে হবে ইনস্ট্যান্ট, বুঝতেছি। Yeah, thank you. Thank you very much. Huh? 65 people right now raising your hands. Thank you very much. Okay. It's around 66. আর হ্যান্ড রাইজ করার দরকার নাই। এই যে একদম মাথা বাড়াই ফেলবো। আর হ্যান্ড এই যে মিস্টার ফ্রি ওয়েবসাইট, হ্যাঁ? নাম পাল্টাবেন আপনার। ঠিক আছে? হ্যাঁ? ওয়েবসাইট আপনি ফ্রি ওয়েবসাইট নাম দেন। কি ধরনের কি চিন্তা ভাবনা আপনাদের আল্লাহ ভালো জানে, হ্যাঁ? আল্লাহ ভালো জানে। হ্যাঁ? ওয়েবসাইট ফ্রি দেয় না? ফ্রি ওয়েবসাইট নাম হয় একটা। হ্যাঁ? ওয়ে ও স্যার, এটা তো আমাদের ওয়ার্ডপ্রেস ফ্রি করে, তার কারণে আমি নাম দিছি ওয়ার্ডপ্রেস কি ফ্রি ওয়েবসাইট, তাই না? কে আমার এটা বলেন, হ্যাঁ? আমি কই যাবো বলেন? বাই দ্য ওয়ে, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা ব্যাক এন্ড নিয়ে কাজ শুরু করব। এখন আমরা সাধারণত যদি এখান থেকে এই ওয়েবসাইটটাকে একটু কল করি, জাস্ট কল কপি, আমরা এখান থেকে কোনো একটা প্রোডাক্ট কিনতে যাব। হ্যাঁ, কোনো একটা প্রোডাক্ট আমি কিনতে যাব। ধরেন আমি কোনো প্রোডাক্ট কিনতে গেলে সিম্পল ধরেন আমি এখান থেকে মাউস, হ্যাঁ, কত ডলার? মাত্র $60। হ্যাঁ, এই মাউসটা $1500। হ্যাঁ, দুইটা দেখতে একই রকম। হ্যাঁ, এটা কি? যাই হোক, এগুলা ড্রোন। হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাডামদের জন্য চুল শুকানোর মেশিন, তাই না? এখানে ড্রোন আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে এটা নেন। জাস্ট আমি একটু অর্ডারিং প্রসেসে যাব। আমি এখানে প্রথমত অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট, তাহলে দেখবো আমাদের এখানে অ্যাড টু কার্ট হয়েছে। দেখেন আমি যদি উপরে যাই, আমরা এখান থেকে একটা ড্রোন দিয়েছিলাম, দেখেন আমাদের এই যে এই জায়গাটাতে অ্যাড টু কার্ট হয়ে গেছে। এটাকে ক্রস দিই। ওকে, এখানটাতে আমি যদি দেখি, আচ্ছা এখানের মধ্যে আমাদেরকে বলতেছে যে অ্যাড দ্য আইটেম টু দ্য শপিং কার্ট, মানে এটা অলরেডি কিন্তু আমাদের এখানে চলে আসছে। ওকে, আমাদের শিপিং কার্টে অ্যাড হয়ে গেছে। এই যে আমরা যদি এখন এখানে ক্লিক করি, একটু আস্তে যাচ্ছে আর কি, ক্লিক করলে দেখবেন আমাদের এটা। এখন আমি এটা চেক আউট করতে যাব, আমি কিনতে যাব। হ্যাঁ, আপনি যখন বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে যান যেটা হয় আর কি। এখন সাধারণত আমরা এখানে দেখি যে আমাদের অ্যাড্রেস দিতে হয়, ইনফরমেশন দিতে হয়, বাট আমরা এখানের মধ্যে কিন্তু কিনতে পারবো না এখন। কারণ কি জানেন? আমাদের এখানে পেমেন্ট ইনফরমেশন মেথড নাই। সো মেথডটা কি জিনিস? বলতেছে হে দেয়ার আর নো পেমেন্ট মেথড অ্যাভেলেবল, দিস মে বি অ্যান ইরর টু আওয়ার সাইট। হ্যাঁ, আমাদের থেকে এই বিষয়টা সমস্যা আছে, আপনি এটা দ্রুত সমাধান করেন। পেমেন্ট মেথড, এটাকে বলা হয় ই কমার্সের প্রাণ, সেটা হচ্ছে উ কমার্স প্লাগইন। কি বলা হয়? উ কমার্স প্লাগইন। এখানে দেখেন ডেলিভারির কোনো অপশন নাই, কিছু নাই, বিকাশ, নগদ ব্যাংকের কোনো সিস্টেম এখানে পাওয়া যাচ্ছে না, জাস্ট গোপন একটা পার্ট এখানে আছে। হ্যাঁ, এখন আমরা বেসিক্যালি কি করব? আমরা এখান থেকে প্রথমত উ কমার্সটাকে সেট আপ করবো, এ টু জেড সেট আপ। লেটস গো। ই কমার্স সেট আপ করার জন্য আমরা চলে যাব, জাস্ট আমরা প্রথমে একটু ড্যাশবোর্ডটাকে ফ্রেশ করে নিই, ফুললি ফ্রেশ ড্যাশবোর্ড। হ্যাঁ, ফ্রেশ করে নিচ্ছি এটাকে, অ্যান্ড এখান থেকে আমরা স্ক্রিন থেকে আমাদের ড্যাশবোর্ডটা একটু ফ্রি করে ফেলি। জাস্ট এখন আমরা যেটা করবো, জাস্ট আমরা উ কমার্সে যাবো। উ কমার্স থেকে আমরা জাস্ট উ কমার্সে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে সেটিংসে যেতে পারি। হ্যাঁ, ঘুরে ফিরে লাউ আর কদু। ওকে, যদি একটু ডিফারেন্স থাকবে, আমরা এখানে জাস্ট সেটিংসে যাই। উ কমার্স থেকে সেটিংস। কেন আমরা সেটিংসে যাচ্ছি? বিকজ আমরা পুরো উ কমার্সটাকে সেট আপ করছি। প্রথমত লাইক আমি আমার প্রতিষ্ঠানের করছি, বা আমি আমার কোনো ক্লায়েন্টের জন্য এই ওয়েবসাইটটা তৈরি করছি। ওই ক্লায়েন্টের বিজনেস লোকেশন যেটা আছে, এটা একটু আমি সরাই দিই, কারণ এটা এখানে দরকার নেই। এখানে যেমন এখানের মধ্যে ওই ক্লায়েন্টের ইনফরমেশন, মানে তার অ্যাডিশনাল কিছু ইনফরমেশন লাগবে, তার বিজনেসটা কোথায়, লাইক ক্যামেরা উইথ ঢাকা বাংলাদেশ। অ্যান্ড সেখানে আমার সেকেন্ড লাইনটা কি, লাইক এটা আমাদের এখানে আমি যদি স্পেসিফিক কোনো জায়গা দিই, লাইক আমি পূর্বে ছিলাম, হ্যাঁ, ধানমন্ডি 32 কত বিসাইড মডেল কলেজ শুক্রবাদ ঢাকা। ওকে, আমি ওইভাবে ইনফরমেশন লিখতে পারি, অথবা ঢাকা বাংলা আমি আপাতত দিচ্ছি। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে তার বিজনেস লোকেশন যেটা হবে সেটা আমি দিচ্ছি। অ্যান্ড এটা অপশনাল, সো আমি এটা দিচ্ছি আপাতত। এটা বেসিক্যালি আমার কান্ট্রি। হ্যাঁ, কান্ট্রি অর স্টেট। সো এখান থেকে আমার ক্লায়েন্ট যদি জার্মানি হয়, আমি জার্মান সিলেক্ট করব। আমার ক্লায়েন্ট যদি আমেরিকান হয়, আমেরিকান দিব। আমার ক্লায়েন্ট যদি ইন্ডিয়ান হয়, ইন্ডিয়ান দিব। আমার ক্লায়েন্ট যদি পাকিস্তানি হয়, পাকিস্তানি দিব। ক্লায়েন্ট বেচারা যদি আমার সোনার বাংলার হয়, বাংলাদেশ দিব। সো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সার্চ বাংলাদেশ। ওকে, সো এখান থেকে বাংলাদেশ দিতে গেলে এখান থেকে ঢাকা বাংলাদেশ আসবে। হ্যাঁ, আপনার প্রত্যেকটা জেলা ওয়াইজ আসবে, সো স্টেট সহকারে ঢাকা বাংলাদেশ। এখানে আপনার পোস্ট কোড হবে, সো এটা আমরা ডিফল্ট পোস্ট কোড 1205। ওকে, অ্যান্ড সেখান থেকে এই যে আমরা যে সেট আপগুলো করতেছি, এগুলোই কিন্তু মেইন থিং। আমরা এই পুরো বিষয়টা এ টু জেড দেখাই দেব। আমরা ভুলে যাব এটা আমাদের ফ্রি কোর্স, আমরা কোনো ক্লাসে প্রুভ করি নাই, মানে দেই নাই যে এটা আমাদের ফ্রি ক্লাস। কোনো একটা ক্লাস আমরা ফ্রি ক্লাসের মতো করে নেই নাই। হ্যাঁ, কোন একটা ক্লাস, কারণ এভরিওয়ান নো দ্যাট আমাদের এই কোর্সটা বেসিক্যালি আমাদের প্রিমিয়াম কোর্সেরই একটা পার্ট, বুঝতেছি। হ্যাঁ,
তো আমরা এখানের মধ্যে সেলিং লোকেশন এখান থেকে অবশ্যই দিয়ে দিব স্পেসিফিক কান্ট্রি। এখন কোনো ব্যক্তি যদি কোনো কাস্টমার যদি বলে যে না আমি একই সাথে মাল্টিপল কান্ট্রিতে বিজনেস করবো, লাইক বাংলাদেশ, জার্মান, জাপান, হ্যাঁ, দুবাই, সৌদি আরব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, তো সে এখান থেকে স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করে দিতে পারে। যদি সে বলে যে না আমি মানে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করব, মানে সারা পৃথিবী জুড়ে সারা বিশ্ব জুড়ে সব দেশে আমি ব্যবসা করবো, হ্যাঁ, যেমন আমরা যদি বলি এখন অ্যামাজন, হ্যাঁ, বুঝতেছি, আলিবাবা, হ্যাঁ, আলিবাবা, হ্যাঁ। আচ্ছা এর নাম বাবা কেন দিছে রে ভাই? এই নাম তো আলী ভাই দিতে পারতো। আপনাদের কখনো এই কুইরিটা আসছে? জাস্ট রিল্যাক্স, হ্যাঁ। আলিবাবা দেওয়ার নাম কি, কারণটা কি একটু বলবেন? কেউ জানেন? হোয়াট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য নেম আলিবাবা? হ্যাঁ, হেই কেউ বলে না, হ্যাঁ, বুঝতেছেন? না স্যার। হ্যাঁ, কেউ জানেন না তাই না? বাট আমি একটা জিনিস জানি, আমি জানি কি অ্যামাজন একটা, অ্যামাজন কি লাইক হচ্ছে এ, হ্যাঁ, টু জেড, হ্যাঁ, মানে এ টু জেড এর যা পণ্য আছে সবই আপনি এখানে পাবেন, যা কিছু লাগে, হ্যাঁ, সেখান থেকে নামকরণ হয় অ্যামাজনে। তাদের লোগোতে দেখবেন এ জেড এর একটা কম্বিনেশনস আছে। ওকে, বাই দ্য ওয়ে আই চিটিং। ওকে, সো রাইট নাও আমরা এখান থেকে লোকেশন দিব স্পেসিফিক কান্ট্রি, যেহেতু আমরা শুধু বাংলাদেশে বিজনেস করব আমরা দিচ্ছি বাংলাদেশ। বুঝতে পারছি? জাস্ট সিলেক্ট বাংলাদেশ। এখন যদি সে আরও কোনো দেশে চায় তাহলে সেটা সে দেশ লিখবে, সমস্যা নেই। এখানে শিপিং লোকেশনটা মানে কোথায় আসলে বাংলাদেশে বিজনেস করে তো ডেলিভারির কোথায় দিবে? চাঁদের দেশে না, অফকোর্স সিলেক্ট বাংলাদেশ। যে যে দেশে, সো অবশ্যই এখানের মধ্যে দিতে হবে কি শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি। সো অ্যাকচুয়ালি হুইচ কান্ট্রি? হাই ইজ আ ফল বাংলাদেশ, বুঝতেছি, বাংলাদেশ, কুল। অ্যাজ দ্য কল ডিফল্ট কাস্টমার লোকেশন ইজ এ সব আর কান্ট্রি রিজনস হইতে পারে, এটা ডিফল্ট বাই ডিফল্ট যেটা আছে সেটাই। এন্ড অ্যানাবল টেক্সটেড। এখন স্যার হোয়াট ইজ দ্য কল রিভাইন্ড দ্যাট টেক্সট অ্যানাবল, অথবা অ্যানাবল টেক্সটেস, অ্যানাবল টেক্সট রেটেস ক্যালকুলেশনস। বেসিক্যালি ধরেন আমরা যখন স্বপ্নতে পণ্য ক্রয় করতে যাই বাংলাদেশে একটা, আবার স্বপ্ন কিন্তু আমরা এটার জন্য টাকা পয়সা দেয় নাই, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বলতেছি। স্বপ্ন থেকে যদি স্বপ্ন সুপারতেও যদি কোনো আপনি পণ্য কিনেন দেখবেন যে সরকারের ট্যাক্স আছে আলাদা করে, হ্যাঁ। কিন্তু এই ওয়েবসাইটে যদি আপনি অ্যানাবলটা করে দেন তাহলে ওই যে এখান থেকে কিন্তু অ্যারাউন্ড 12% ট্যাক্স কার কাছে যাবে? সরকারের কাছে চলে যাবে। এখন এখানে যারা ই কমার্সের ম্যাক্সিমাম উদ্যোক্তাদেরকে দেখা যায় তারা শুরু করে যখন তাদের পুঁজি থাকে না, বিভিন্ন সংকট থাকে ইত্যাদি ইত্যাদি, সবার ক্ষেত্রে প্রায় এরকমটাই হয়। দু একজন সেটা ভিন্ন বিষয়, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে, বাবার বিশাল অঙ্কের টাকা পয়সা আছে, তারা ভিন্ন বিষয়। বাট এখন ধরো পণ্যের দাম হয়েছে 1000 টাকা, তার ট্যাক্স দিতে হয় কত টাকা? 120 টাকা। তাহলে ওই ব্যবসা কি চাঁদে চলে যাবে নাকি বলেন তো? কথা বুঝতেছেন? এখন পণ্যর দাম হইল প্রকৃত মূল্য ধরেন 100 টাকা, সে লাভ করছে 20 টাকা, ট্যাক্স চলে আসছে 122 টাকা। তাহলে কি ওই ব্যবসায়ী কি ফালাই যাবে না? এটা যদি সে ব্যবসায়ীর পক্ষ থেকে দেয়, ব্যবসায়ীর পক্ষ থেকে সেটা কখনোই পসিবল হবে না। যদি কাস্টমার থেকে দেয়, এখন ধরেন আপনি 1000 টাকার পণ্য ক্রয় করে যদি 122 টাকা সরকারের ব্যয় বহন করেন বা সরকারের ট্যাক্স দেন, আপনি ওখান থেকে পণ্য কিনবেন না, তাই না? তো এই বিষয়টা আপনার দেওয়ার পূর্বে অবশ্যই ক্লায়েন্টের সাথে রিকমেন্ড করবেন। অবশ্যই ক্লায়েন্ট অবশ্য বলে দেয় যে আমার এটা দরকার নাই, ঠিক আছে? অথবা আপনি ক্লায়েন্টকে, অনেক ক্লায়েন্ট বলে যে এটা দাও, সমস্যা নাই, এটা আমি ক্লায়েন্ট থেকে কাস্টমার থেকে নিব, সো ডোন্ট ওয়ারি, ওকে। বাট এটা ক্লায়েন্টের সাথে কথা বলা ছাড়া আমরা তো টিকমার্ক দিব না। যদি টিকমার্ক দেন তাহলে আপনার বাজেটের সাথে এই ট্যাক্সটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে, ক্যালকুলেট হয়ে যাবে। যদি না দেন সেটা ট্যাক্সবিহীন হবে। এখানে যেটা আছে কুপন, কুপনটা কি জিনিস স্যার? যেমন এখানে বলা আছে অ্যানাবল ইউজ দ্য কুপন কোড, যেমন এখানে ক্যালকুলেট ডিসকাউন্ট, এটাকে অবশ্যই আমরা চেক দিয়ে দিব। এখন কুপনটা কেন দেই আমরা? সাধারণত আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখি, হেই চলছে, হ্যাঁ, ডিসেম্বর মাস উপলক্ষে মাত্র, হ্যাঁ, কত 10% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, 40-50% ডিসকাউন্ট, হ্যাঁ। শুধু ডিসকাউন্টের ফ্রিডোমাটি তো হয় না, হ্যাঁ স্যার, 1 টাকা ডিসকাউন্ট হয় না? না, 1 টাকা ডিসকাউন্ট হয় না, ওকে। সেটা ডিসেম্বর মাস হোক বা যেই মাসই হোক বা যেই সময়টাই হোক, এটা ফ্রিডোমাটিতে শুধু হয় না, অন্যান্য সব জায়গাতে এটা হয়, কারণ এখানে ডিসকাউন্টের যে পলিসি সেটা আমাদের নাই। যেমন এটা যদি আপনি কোনো একটা কুপন কোড ব্যবহার করেন, অনেক সময় আমরা দেখি না, আপনি যদি এই কুপন কোডটি ব্যবহার করেন তাহলেই পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট, হ্যাঁ, ওয়াও রে, হ্যাঁ, এটা তার নামে কি পাওয়ার, শক্তি বুঝছেন, ক্ষমতা বুঝছেন তার, হ্যাঁ, তার নাম ব্যবহার করলে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। তো দিস দ্য কল ব্যাক ইন পার্ট দ্য ক্যালকুলেশনস টু অ্যানাবল কুপন কোড। জাস্ট এখানে আপনি চেক দিবেন, এটাতে চেক দিবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন স্যার আমার এখানে যদি ওয়েবসাইটে যাই, এখানে তো সব দেখতেছি কি ডলার আর ডলার। আমাদের এই ড্রোনটা হচ্ছে $1500, হ্যাঁ।
এখন আমার কাছে একটা ক্যাপাবিলিটিস আছে, আমি এটা 1500 টাকা করে ফেলবো। কি 1500 টাকা? চলেন 1500 টাকা কেমনে করি। এখন আমরা এখানে এসে জাস্ট এই যে কারেন্সির মধ্যে এসে টাকা দিব বা বিডিটি লিখবো। বিডিটি বাংলাদেশি টাকা। এখানে লেফট পজিশন থাকবে, আপনি লেফট বাংলাদেশি টাকার বেসিক্যালি রাইটে থাকে, লেফটে থাকে না। So আমরা এখানে যেভাবে আছে ডাইমেনশন এটা শূন্য থাকবে, আই মিন দুইটা থাকবে, প্রকৃত মূল্যের সাথে শূন্য দিয়ে আই মিন .00 থাকবে। আমরা যদি এখন এখানে রিফ্রেশ করি, লেটস সি দ্য ম্যাজিক, $1500 থেকে সেটা এখন কনভার্ট করে আমাকে দিবে মাত্র 1500 টাকা। হ্যাঁ, দিস ইজ মাই পাওয়ার। ইয়া, লাগে লাগে, ভালো লাগে, পারা যাবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হওয়া যাবে না। ঠিক আছে, কষ্ট হচ্ছে? না স্যার। কথা বলে না। হ্যাঁ, স্যার ইয়া ইয়া। সো আমরা একটু নেক্সট পার্টে যাই, কেমন? আমরা একটু প্রোডাক্টে চলে যাচ্ছি, লেটস গো টু দ্য প্রোডাক্ট। এবং এখানে আমাদের ডিফল্ট বাই প্রোডাক্ট শপ আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এগুলো বেসিক্যালি প্লেস হোল্ডার ইমেজ, আমি এখানে 10টা করে রাখবো, স্ট্যান্ডার্ড ফরম্যাট 10টা। এখানে আমাদের কেজি থাকবে, সেন্টিমিটার থাকবে, অ্যানুয়াল প্রোডাক্ট রিভিউ থাকবে। এগুলো আমরা যেভাবে আছে সেভাবেই থাকবে, যেহেতু আমরা চেঞ্জ করেছি, একটা 9 থেকে 10-এ দিয়েছি, দ্যাটস আমরা একটা দিয়ে দিলাম। আমরা এখান থেকে যেমন ডাউনলোডেবল প্রোডাক্ট, এখান থেকে অ্যাপ্রুভ ডাউনলোডেবল ডিরেকশন, যেমন আমরা যদি কেউ ডিজিটাল প্রোডাক্ট সেল করে। ডিজিটাল প্রোডাক্ট কি স্যার? ধরেন যেমন আমরা হচ্ছে কোর্স করি না, কোর্স দিই না, বাট আমরা ওয়েবসাইটে কিন্তু কোর্সের বিক্রি দিচ্ছি না। আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমাদের ওয়েবসাইটে কিন্তু কেউ কোর্স কিনতে পারবে না, কারণ আমরা আননোন পিপলকে আমাদের কোর্সটা দেই না। হ্যাঁ, কিন্তু সাধারণ অর্থে আপনি যদি অন্য আরও 20টা প্রতিষ্ঠান দেখেন, সেখানে দেখবেন যে তাদের কোর্স ডাউনলোড করার প্রসেস আছে, অনলাইন এনরোলমেন্ট সিস্টেম আছে, কারণ তাদের সেখানের মধ্যে আননোন হোক আর যেটাই হোক, টাকা লাগবে বস, টাকা লাগবে। হ্যাঁ, আমার টাকার আগে ডেডিকেশন লাগবে। আপনি যদি প্রুফ দিতে পারেন যে স্যার ইউ নো আই এম ট্রু ডেডিকেটেড, অফকোর্স আপনাকে ওয়েলকাম করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে সেই ডাউনলোডেবল প্রোডাক্ট, লাইক আমি কোনো সফটওয়্যার সেল করি, আমার একটা ওয়েবসাইট সেল করি, এই ডাউনলোড প্রোডাক্টটা আমরা সেটা দিতে পারি। বুঝতে পারছি? বাই দ্য ওয়ে, আমরা চলে যাব শিপিংয়ে। আমরা যেহেতু ডাউনলোড প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমরা সিম্পল প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এখানে চলে আসলাম। এখন আমাদের শিপিং জোন দিতে হবে। প্রথমত শিপিং একটা জোন, আমরা যেহেতু ঢাকায় বাংলাদেশি বিজনেস করতেছি, আমাদের একটা শিপিং জোন হবে লাইক ঢাকা বাংলাদেশ। কে এখন যদি ধরো আপনার ক্লায়েন্ট হচ্ছে সে ইউএস এর, হ্যাঁ, সো তার একটা লোকেশন হইতে পারে লাইক হচ্ছে ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, ইত্যাদি 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 ইত্যাদি। ওকে, সো যেটাই হয় সেটা লাইক হচ্ছে ওয়াশিংটন বিসি ইত্যাদি ইত্যাদি হইতে পারে। হ্যাঁ, এখানে আমাদের সেটার সেটা অ্যাড্রেস দিবে, আপনি সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? বাংলাদেশ অ্যান্ড এখান থেকে আপনার রিজন কোনোটা আছে কিনা, অফকোর্স এখান থেকে আমি অবশ্যই ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা। আর এই ঢাকাটা দিতে গেলে আপনার এটা কোথায় আসে? ঢাকা। ওকে, এবং এটা রিজনটা এশিয়া মহাদেশে হয়ে যায়, ঠিক আছে? এবং আমরা এখান থেকে কোনো মেথড দিতে চাইলে মেথড দিব, তবে তার পূর্বে এটাকে সেভ চেঞ্জ করব, না হয় আমাদের এই যে শিপিং জোনটা হবে না। আমরা এখানে মেথড দিব এবার, কারণ মেথডটা 3 ধরনের হয়, একটা হচ্ছে ফ্ল্যাট শিপিং, আরেকটা হচ্ছে ফ্রি শিপিং, আরেকটা হচ্ছে লোকাল পিক আপ। কী হয়? লোকাল পিক আপ। এখন ধরুন আমরা এখানে ফ্রি শিপ, আমরা বলি না, হ্যাঁ, আপনি 5000 টাকার পণ্য অর্ডার করলেই, হ্যাঁ, কি ডেলিভারি চার্জ ফ্রি, ঢাকার ভিতর থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। কি বুঝেন নাই? বুঝে না কথা, হ্যাঁ? আমরা এখানে ফ্রি শিপিংটা দিব, ফ্রি শিপিং অ্যান্ড সেটাই কন্টিনিউ করব ফার্স্ট। এবং ফ্রি শিপিংয়ের মধ্যে কি হবে? নো রিকোয়ারমেন্টস। এখন আমি যদি বলি যে 5000 টাকার পণ্য কিনতে হবে, তাহলে এখানের মধ্যে কোনো একটা মিনিমাম অর্ডার দিতে হবে, কোনো একটা মিনিমাম অ্যামাউন্ট দিতে হবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, কোনো একটা মিনিমাম অ্যামাউন্ট দিলে দেন হচ্ছে কি হয়ে যাবে আমাদের, এটা ওই অ্যামাউন্টের পণ্য কিনলে দেন হচ্ছে ডেলিভারিটা ফ্রি হবে। বুঝতে পারছি? সো আমরা এখান থেকে বেসিক্যালি নো রিকোয়ারমেন্ট দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের ঢাকার ভিতরে সব পণ্যই কী হবে? ডেলিভারি চার্জ ফ্রি হবে। সো আমরা এখানে ক্রিয়েট অ্যান্ড সেভ দিয়ে দিচ্ছি। এখন আমরা দিচ্ছি যে ঢাকার বাইরে, হ্যাঁ, ডেলিভারি চার্জ ফ্রি, সেটার জন্য অ্যাড শিপিং মেথড, সেটা হবে ফ্ল্যাট রেট। হ্যাঁ, এটাকে আমরা কন্টিনিউ করব, এন্ড সেখানে দিব ইনসাইড ঢাকা, অথবা এটা দিব আউটসাইড ঢাকা, তাই না? মানে ঢাকার বাইরে কি কি হবে? ফ্রি হবে। বুঝতে পারছি? সো আমি এটা দিচ্ছি, হেই, রাগ করার কিছু নাই, জাস্ট কুল ম্যান, কুল ঢাকা। ওকে, বুঝতেছি? কুল ঢাকা। জি স্যার। এবং এটাকে অবশ্যই ট্যাক্স দিব না, নান করে দিব। অ্যান্ড সেটা কস্ট কত? ঢাকার বাইরে মাত্র 100 টাকা। হ্যাঁ, আমাদের এটা ফ্রি থাকবে, মানে এটা জাস্ট এখানের মধ্যে আমরা দিচ্ছি 85 টাকা। হ্যাঁ, যেটা কেউ কখনোই দেয় না, 99 টাকা। হ্যাঁ, সেটা জাস্ট আমরা এখানে অ্যাড দিয়ে দিচ্ছি। তার মানে এখন আমাদের দুইটা শিপিং দিলে, একটা হচ্ছে কুল ঢাকা আর একটা হচ্ছে ফ্রি শিপিং। মানে কুল ঢাকা মানে কি ঢাকার বাইরে, আর এটা হচ্ছে ইনসাইড ঢাকা।
আমরা যেটা লিখে দিতে পারতাম, বাট এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য লিখে দিলাম। ওকে, এবার যদি আপনি আরও কিছু দেন, নিষেধ করবে কেউ? কেউ নিষেধ করবে না। ওকে, এখন আমাদের থাকতে পারে শিপিং ক্লাস, শিপিং সেটিংস আছে এখানে আমাদের। একটু শিপিং সেটিংসে যাই। আমরা এখন শিপিং সেটিংসে দেখব যে এখানে ক্যালকুলেশনটা অটোমেটিক্যালি প্রোডাক্টের সাথে ডেলিভারি চার্জটা যুক্ত হবে কিনা। আপনি যখন অনেক সময় প্রোডাক্ট কিনতে যান, সেখানে দেখবেন যে প্রোডাক্টের দাম যদি 100 টাকা, সাথে 99 টাকা কি হচ্ছে, ডেলিভারি যুক্ত হয়ে যাচ্ছে, হচ্ছে না? তো এটাই হচ্ছে, জাস্ট এটাকে অ্যানেবল করে দিতে হবে। এটা অনেক সময় হিডেন থাকে, এটাকে অ্যানেবল করতে হবে। এবং এটা কাস্টমার বাই ডিফল্ট অ্যাড্রেস যেটা দিয়েছে, হ্যাঁ, সেটাই হবে। অ্যান্ড সেখানে যেটা আছে সেটাই, এটা বেসিক্যালি প্রয়োজন নেই। এখন আমরা একটু ক্লাসে চলে যাই। শিপিংয়ের মধ্যে ক্লাসেস আছে। এখন ক্লাসের মধ্যে বিভিন্ন সময় আমরা দেখি যে আমাদের কিছু বিএফই শিপিং আছে, বিএফির প্রোডাক্টে বিএফই শিপিং। এখন ধরুন আমি একটা ল্যাপটপ কিনেছি, এটা শিপিংটা কি অন্য সাধারণ 10টা পণ্যের মতো হবে? না। তাহলে সেটা একটু বিএফই শিপিং আমরা দিতে পারি। সো কল অ্যাড শিপিং ক্লাসেস, আমরা এখানে নাম দিবে হেই কল বিএফই, হ্যাঁ, এই কল বিএফই অ্যান্ড ডিসক্রিপশন হেই বি কেয়ারফুল। বুঝতেছি? তার মানে বিএফই মানে কি, বি কেয়ারফুল, আই মিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট পার্সনদের প্রোডাক্টেরগুলো। সো কেয়ারফুলি তোমাকে এগুলো হ্যান্ডলিং করতে হবে। ওকে, সো এটার মধ্যে আমরা যদি কোনো প্রোডাক্ট অ্যাড করি, যে প্রোডাক্টটা লাইক যত ক্যালকুলেটর প্রোডাক্ট হবে, সেটার জন্য আমরা ডেলিভারিটা এই প্রোডাক্টের শিপিংয়ে অ্যাড করব। ঠিক আছে, এখানে আপনি আরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে লোকাল পিক আপ একটা বিষয় আছে। আমরা যদি লোকাল পিক আপ চাই, জাস্ট গো টু দ্য লোকাল পিক আপ। হ্যাঁ, আমাদের এই মুহূর্তে লোকাল পিক আপ কিছু আসলে এখানের মধ্যে আছে, জাস্ট অ্যানেবল লোকাল পিক আপ, আমরা এটা অ্যানেবল করে দিব। অ্যাজ টাইটেল হেই কল দ্য লোকাল পিক আপ আমরা রেখে দিব, হে ইজ আ কল বুম পিক আপ। ওকে, অ্যাজ এখানের মধ্যে বেসিক্যালি যদি কাস্টমার প্লেসেস, এটা কাস্টমার প্লেসের উপর ডিপেন্ড করে তার পিক আপটা কী হবে, কস্টেজ অ্যারাউন্ড হবে। কথা বুঝছি? আমরা এটা লোকাল পিক আপ যদি দেই, যে ঢাকার বাইরে যে কোনো, যদি আপনার ভাষায় মানে বাসায় যদি পণ্য পৌঁছে দিতে হয়, তাহলে এটার দাম কত? 50 টাকা নাকি? হ্যাঁ, তো এটা এখান থেকে আমরা লোকাল পিকটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেঞ্জিংটা হবে পরে। বাই দ্য ওয়ে, আমরা এখান থেকে জাস্ট এটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের পেমেন্টের পালা, যে স্যার এখন তো টাকা পয়সা লাগবে। হ্যাঁ, প্রোডাক্ট তো কাস্টমার কিনে তো আমাদেরকে টাকা দিতে হবে, না হয়তো আমি পণ্যটা কেমনে পাবো স্যার? এটা আমরা বেসিক্যালি অনেকটা, এটা যদি আপনি ইন্টারন্যাশনাল প্রসেসে যান, তারা দেখবেন যে পেপ্যালের নিচ্ছে, পেউনিয়ারের নিচ্ছে, অন্যান্য পেমেন্ট ইনফরমেশন নিচ্ছে। বাট আমাদের বাংলাদেশ সিস্টেমে বেসিক্যালি পেপ্যাল নাই, দ্যাটস আমরা পেপ্যাল দিচ্ছি না। বাংলাদেশে চলেই শুধু ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, এটাকে অ্যানেবল করে দিব। ওকে, অ্যানেবল অ্যান্ড মাস্ট বি ফিনিশ সাইন আপ সেট আপ। ওকে, এখানে চলে আসবে, এটাকে অবশ্যই অ্যানেবল, এটা যেটা যেভাবে থাকবে সেভাবেই থাকবে, এটা ধরার দরকার নেই। এর পরবর্তীতে আমরা আরেকটাতে যাই, আমরা এটা অ্যানেবল করলাম। এখন আমাদের হইতে পারে ব্যাংক ট্রান্সফার হইতে পারে, যে স্যার আমি ব্যাংকে ট্রান্সফার করে দেবো, তার কত টাকা ব্যাংকে ট্রান্সফার করে দিই, সমস্যা নাই। আমরা এটাকেও ফিনিশ সেটআপে যাব। এই ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্টের থেকে তার ব্যাংকিং ইনফরমেশনগুলো নিতে হবে। টাকাটা কীভাবে পাঠাবে সেটা তাকে বলে দিতে হবে। যেমন আমাদের কোর্সের যে পেমেন্টটা, আপনার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, দেন আপনি আমাদের ব্যাংকে যেটাতে পেমেন্ট করেন, পেমেন্ট করে সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে বা মোবাইল কলে বা মেইলে যেটাতেই পারেন জানাই দিবেন যে আপনি পেমেন্ট করেছেন। পেমেন্ট করলে আমাদের এখান থেকে একটা মেসেজ বা কনফার্মেশন আপনি পাবেন। সো ঠিকভাবে এখানের মধ্যে আমাদের এই মানে কি থাকে, ইন্টারাকশন থাকে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব, লাইক হেই দিস ইজ রবিউল। রিমেম্বার, এটা বেসিক্যালি আমি একটা ডামি অ্যাকাউন্ট ব্যবহার করছি। ওকে, অ্যান্ড সেখানে আমরা ব্যাংক দিচ্ছি, লাইক দিস আ কল বুম ব্যাংক। হ্যাঁ, দেখা যায় বুম অ্যান্ড কুল ব্যাংক। হ্যাঁ, ইয়াস স্যার। হ্যাঁ, আমাদের সুইফটটা বেসিক্যালি আমরা বুম অ্যান্ড কুল করে দিচ্ছি। কি আমরা এখানে আপাতত একটা দিচ্ছি, লাইক এ কল সুইফট কোড। সুইফট কোড মিনস ইজ এ কল নাম্বার 164, এটা অনেক সময় নাম্বার ফরম্যাট এরকম থাকে। ওকে, অ্যান্ড সেখানের মধ্যে এগুলো কিন্তু ডামি সব, বি কেয়ারফুল। অ্যান্ড সেখানে এসে আমরা এখানে সুইফট কোড আছে একটা, এটা আমরা ব্যাংক থেকে নিব। এগুলো সব ডামি কিন্তু, বি কেয়ারফুল, আবার কেউ সিরিয়াস মনে করেন না। অ্যান্ড আমরা এখানে এসে কী করতে পারি, জাস্ট এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, অ্যাড অ্যাকাউন্ট। ওকে, যদি আপনি আরও অ্যাকাউন্টে ক্লিক করেন, এখানে দিবেন। এখন যদি আপনার 3-4টা ব্যাংকের অ্যাকাউন্ট দিতে চান, আপনি 3-4টা ব্যাংকটা 30টা ব্যাংকে দিয়ে দেন, সমস্যা নাই। এখন ধরেন যিনি, যার প্রতিষ্ঠান এটা, তিনি এগুলো কোথা থেকে পাবেন, তিনি তার ব্যাংকে যাবেন। সাধারণত কাস্টমার, আমরা সাধারণত যেটা জানি, আমাদের অ্যাকাউন্ট নাম্বার জানি, আমাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম জানি, এতটুকু। বাট আমাদের রাউটিং নাম্বার লাগে, সুইট নাম্বার লাগবে, আইবিএন নাম্বার লাগবে, এই বিষয়গুলো ব্যাংকের বা ওই নির্দিষ্ট ব্রাঞ্চ থেকে আপনাকে এগুলো কালেক্ট করে নিয়ে আসতে হবে, যদি আপনি এগুলো অ্যাভেলেবেল গুগলে পেয়ে যাবেন। তারপর আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিব, সেভ চেঞ্জ। তার মানে এখন আমাদের এই ওয়েবসাইট থেকে কেউ যদি পণ্য কিনতে যায়, সে ব্যাংকেও টাকা পেমেন্ট করতে পারবে। নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। আমরা অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাচ্ছি। এগুলো যেটা যেভাবে ডিফল্ট আছে, বাই ডিফল্ট সেগুলো সেইভাবে থাকবে। এখানে আমাদের সেরকম কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় না, বাট এখানে কিছু ইন ডিটেলস কথাবার্তা থাকবে, সেটা অ্যাকচুয়ালি আমার প্রয়োজনে, সেটা পরবর্তীতে জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাট এই মুহূর্তে আমাদের প্রয়োজন এগুলো। ইমেলে চলে যাচ্ছি।
এখানে তো কাস্টমার কোন ইমেল পাবে, আমি বেসিক্যালি এই ওয়েবসাইটে যে পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর আমি কোন মেলটা পাবো। যেমন আমাদের এখান থেকে কোনো ক্লায়েন্ট যদি নতুন একটা অর্ডার করে, হ্যাঁ, আমরা মেল পাবো, হে নিউ অর্ডার হ্যাজ বিন রিসিভড, হ্যাঁ, কোনো অর্ডার যদি কোনো কারণে ক্যান্সেল হয়, হ্যাঁ, এগুলো কি রিসিভ করবে কি অ্যাডমিন, তার মানে এগুলো আমি রিসিভ করবো, আর এগুলো রিসিভ করবে কাস্টমার। তার অর্ডারটা কি অন হোল্ডে আছে, প্রসেসিংয়ে আছে, অর্ডারটা কমপ্লিট হয়েছে, রিফান্ড হয়েছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, কাস্টমার নোট, হ্যাঁ, পাসওয়ার্ড রিসেট করা, এগুলোকে নতুন অ্যাকাউন্ট করলে কাস্টমার মেল পাবে, হে কনগ্রাচুলেশনস ইউর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি ক্রিয়েটেড। ওকে, সো বাই দ্য ওয়ে জাস্ট এগুলো যদি আপনার কোনো কিছু চেঞ্জিং করা দরকার হয় আপনি করবেন, আদারওয়াইজ নো। ওকে, অ্যান্ড আমরা ইন্টিগ্রেশনে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট থিংস আর কল ইন্টিগ্রেশন, বি কেয়ারফুল এভরিওয়ান। এখানে বেসিক্যালি এটা দরকার হয় না, আচ্ছা আমরা এটা অলরেডি ডিফল্ট আছে। সাইট ভিজিবিলিটিজ একটা বিষয় আছে, এখানে সাইট ভিজিবিলিটি অলরেডি আমাদের সাইটটা লাইভে আছে। সাধারণ অর্থে অনেক সময় আপনি আপনার সাইট খুঁজে পাবেন না এই কামিং সুনের কারণে। ধরেন আমি যদি এখানের মধ্যে এখন পাবলিশ দেই বা সেভ দেই, সুইচ করি, সেভ চেঞ্জ করি, এখন আমার ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে, হ্যাঁ, লাইগে যাবে ভেজাল, হ্যাঁ। এখন আমরা অনেক সময় দেখি যে স্যার আমার ওয়েবসাইট খুঁজে পাই না স্যার, হ্যাঁ, ক্লায়েন্ট বলে যে এই তুমি কি করছো, আমার ওয়েবসাইট কোথায়, হ্যাঁ, কথা বুঝছি, ইয়া আল্লাহ মারো মুঝে মারো, হ্যাঁ, কথা বুঝছেন, হ্যাঁ, কি শোনেন না, কথা কয় না এরা, ইন্নালিল্লাহ, এরা কথা শুনে না। জি স্যার, বুঝতে পারছি। মিস্টার শামসুল আরিফিন সাহেব একটু কষ্ট করে রেসপন্স করবেন আপনি, থ্যাংক ইউ ভেরি মাচ জি, ফর ইওর কাইন্ড রেসপন্স। থ্যাংক ইউ স্যার। জি জি, স্যার। এখানে যদি একটু খেয়াল করি, আমরা যখন এটা অফ করে দিলাম, জাস্ট আমরা এখানে যদি দেখি, হায় হায় এত সুন্দর ওয়েবসাইট কই চলে গেল, তাই না, হ্যাঁ। So এটাকে আবার, এটা কিন্তু একটা বিগ ইস্যু রাইট নাও, বুঝতেছেন। So এগুলোকে সলভিং এর জন্য আমরা এখানে অবশ্যই এটা লাইভ করে দিব, লাইভ। যদি কখনো আপনার ই কমার্স ওয়েবসাইট লাইভ না হয় তাহলে এই সিস্টেমটা আপনি করে নেবেন। ওকে, দেন নেক্সট হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সে চলে যাব। এখান থেকে অবশ্যই আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ ক্রিয়েট করতে হবে, মাস্ট বি, মাস্ট বি। টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ ছাড়া কি হয় না, প্রোডাক্ট অর্ডার হয় না। সো পেজ থেকে আমরা অ্যাড নিউতে যাচ্ছি, জাস্ট গো টু অ্যাড নিউ, দিস ইটস পারফেক্টলি এভরিথিং Yes, গোইং sir. অন। জাস্ট নতুন একটা পেজ ক্রিয়েট করছি, এখানে আমরা পেজের নাম দিব টার্মস অ্যান্ড কন্ডিশনস, এন্ড অল দ্য টার্মস ইউ গোনা বি রাইট দ্য সেকশনস। ওকে, রাইট না আমি কিছু লিখছি না, জাস্ট পাবলিশড এন্ড পাবলিশড। এখন যদি আমরা এখানে যাই, এখানে দেখেন আমরা কিন্তু এখন টার্মস এর কোনো কিছু পাবো না, কিন্তু আমরা যদি টার্মস লিখি তাহলে এখানে কিন্তু পাবো না। দেখেন টার্মস নামে কোনো পেজ আছে, না এই স্যার, যে এখানে আছে নাই। এটা, তাই না, টার্মস এন্ড কন্ডিশনস। ডিফল্ট। ওকে, এটা অনেক সময় ডিফল্ট থাকে না, বাট আপনাকে যেহেতু আমরা পেজটা পরে করছি, দ্যাটস আমরা এখানে আবার খুঁজবো, হ্যাঁ। সো এখানের মধ্যে আমাদের টার্মস এন্ড কন্ডিশন পেজটা চলে আসবে। সো হিয়ার ইজ এ কল টার্মস এন্ড কন্ডিশন। ওকে, বুঝতেছি। সেখানে টার্মস এন্ড কন্ডিশন Yes, পেজ sir. দিয়ে অন্যান্যগুলো যেভাবে আছে সেভাবে রেখে বাকি সবগুলো যেভাবে থাকবে, এগুলা অনেকগুলো কথা আছে এগুলা, বাট আমরা সময়ের সাথে সাথে এগুলা শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এর অনেক সময় কথাবার্তার পরিবর্তন হইতে পারে, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, টাইম উইল সে। ওকে, বাট আমাদের এই মুহূর্তে যেটা খুব খুব ইম্পর্টেন্ট থিং সেটা আমরা করে নিলাম। এখানে রেস্ট এপিআই আছে, বিভিন্ন লেগেসি এপিআই আছে, ecommerce.com কিছু ফিচার্স আছে, ইত্যাদি ইত্যাদি। সো রাইট নাও আওয়ার ই-কমার্স শপ নাও রেডি। সো কনগ্রেচুলেশনস টু এভরিওয়ান, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা শুরু করে দিতে পারবেন। এবং আমরা যদি এখন আমাদের অর্ডারটা দেখি, জাস্ট আমি যদি এখানে যাই, নো অর্ডার রাইট নাও, আমি অর্ডারে যাচ্ছি, খেয়াল করেন, যেমন আমাদের এখানে নো অর্ডার, রাইট না, বাট এখানে একটা ড্রাফটে আছে, এটা বেসিক্যালি ডিফল্ট বাই ডিফল্ট থাকে, আমি এটাকে ডিলিট করে দিব, জাস্ট কল দ্য ডিলিট, বাল্ক অ্যাকশন থেকে মোর টু ট্রাস্ট অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই, এটাকে ডিলিট করে দিলাম। অ্যান্ড এই পর্যায়ে আমরা এটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড পার্মানেন্টলি ট্রাস্ট। ওকে, অ্যান্ড গো টু দ্য ড্যাশবোর্ড। হ্যাঁ, আমাদের এই মুহূর্তে কোনো প্রোডাক্ট কি অর্ডার নাই। এখন স্যার আপনাদের সবার জন্য একটু অর্ডার করি, কেমন, এখানে রিফ্রেশ করি, এই প্রবলেমটা সলভ করি আগে, তাহলে আমাদের প্রোডাক্টটা অর্ডার হয় কিনা সেই বিষয়টা আমরা একটু দেখব ইনশাআল্লাহ। ওকে, ওকে স্যার, ওকে স্যার। সো এখানের মধ্যে আচ্ছা আমরা নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবো কিনা স্যার, এখন এটা অনেকের মধ্যে আসতে পারে, স্যার এখানে তো ডিফল্ট প্রোডাক্ট আছে, আমরা আমাদের প্রোডাক্ট অ্যাড করতে চাই, হ্যাঁ, সেটা আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। তো সো সিম্পল, আমি একটু এখান থেকে চলে যাচ্ছি, কোথায়, তার কই যাবো, কোন একটা সাইটে যাই, আলিবাবা, হ্যাঁ, অথবা আলি এক্সপ্রেস, আলিবাবাতে যাই। ওকে, এ কিন্তু টাকা পয়সা দেয় নাই, ঠিক আছে, এটা জাস্ট লার্নিং পারপাস দেখাচ্ছি। আলিবাবাতে আসার পরে সে আমাকে আলিবাবার যত প্রোডাক্ট আছে সেটা দেখাচ্ছে। এখন আপনার কোন ক্যাটাগরির প্রোডাক্ট লাগবে আপনি আমার বলতে পারেন, কোনটা লাগবে, জ্যাকেট লাগবে, যেহেতু শীতকাল, হ্যাঁ, কি লাগতে পারে না, অন্যান্য আরো কত কিছু লাগতে পারে। রাইট স্যার। সো আমরা এখান থেকে জাস্ট যাই, একটা প্রোডাক্টের ক্যাটাগরি পছন্দ করি,
জুয়েলারি আইটেম ইত্যাদি 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 ইত্যাদি, হ্যাঁ, স্পোর্টস, হ্যাঁ। ধরেন আমরা যদি ডিটেলস আমরা এটাতে ক্লিক করি, এখানে বিভিন্ন গ্যাজেট আমরা দেখতেছি, বিভিন্ন ধরনের গ্যাজেট। আমরা এখানে একটা ঘড়ি দরকার, হ্যাঁ, ধরেন আমারই একটা ঘড়ি দরকার, বাট সিম থাকতে হবে, এগুলো অনেক সময় সিম ছাড়া দেয়। আমি এখানে সিমওয়ালা একটা ঘড়ি দেখি, ধরেন এটা আমাদের একটা বিডিটি 500 কত, এটা ফুয়োর ঘড়ি, হ্যাঁ, মানে ফুয়োর বলতেছি কারণ এটার মধ্যে আসলে কি থাকবে আই ডোন্ট নো, হ্যাঁ, এত টাকা, হ্যাঁ। এই সত্যি সত্যি কারণ আমরা তো বেচারা এখান থেকে নিতে পারবো না, নিতে গেলে এটা হচ্ছে ডিএসআর, এটা কস্টিংটা অনেক বেশি হবে। আচ্ছা ধরেন আমি এখান থেকে একটা ঘড়ি দিচ্ছি, সো সিম্পল, আই থিঙ্ক কোনটা কোনটা ভালো লাগে, এটা, হ্যাঁ, দাঁড়ান এটা আই থিঙ্ক ইটস লুক গুড, ওকে। তাহলে আমরা এই ঘড়িটাকে বেসিক্যালি আমাদের কি দিব, আমাদের শপে দিব। ওয়াল্লাহ এটা তো কি ভিডিও, হ্যাঁ, আমরা এখানে ছবি দিচ্ছি, সো এটাকে আমরা একটু ডাউনলোড করে নিই ছবিটা, এটাকে আমরা একটা আমাদের ওয়েবসাইটে দিব, ধরেন এই ধরনের একটা প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে থাকবে, ওকে। আচ্ছা এটা এবিআই ফরম্যাট হয়ে গেছে, আমি এটাকে একটু কার্স করে নিচ্ছি, আমাদের প্রোডাক্ট, বুঝতেছি, ধরেন আমার প্রোডাক্ট তো অবশ্যই আমার প্রোডাক্টের ছবি থাকবে, তাই না? আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি, এখান থেকে লাইক হচ্ছে W1 দিচ্ছি, আমি নিচে কল W, আমি এখানে সেকেন্ড আরেকটা ছবি দিচ্ছি, তবে অবশ্য পূর্বের যে প্রোডাক্টের ছবিগুলো অলরেডি আমাদের আছে সেটার সাথে একটু ম্যাচিং করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি এখানে দিচ্ছি W2, মানে একই প্রোডাক্টের একাধিক ছবি। এই কথা বলা যাবে না, সাউন্ড হওয়া যাবে না, আমরা একটু এখানে চলে যাই, লাইক এটা, ওকে। এই প্রোডাক্টটার আরো কিছু বিস্তারিত এখানে আছে, সো আমি এখানের মধ্যে W3 করে দিলাম, সেভ। সো এখান থেকে অন্যান্য বিষয়গুলো দিচ্ছি না, এবার হচ্ছে আমরা প্রোডাক্টের নামটা নেব, সো লাইক দ্য কল দিস দ্য নেম স্মার্ট ওয়াচ 2024। সো আমরা এখন যেটা করব, জাস্ট আমরা এই প্রোডাক্টটা এখানে অ্যাড করব। সো কিভাবে ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করে সেটা একটু দেখে নেই। সো প্রথমে আমরা প্রোডাক্টে যাব, প্রোডাক্টে গিয়ে আমরা এখানের মধ্যে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব, জাস্ট ক্লিক অ্যাড নিউ প্রোডাক্ট। সো এটা হচ্ছে এখন আমাদের প্রোডাক্টগুলো দিয়ে আমরা তাদের প্রোডাক্টগুলো কাটতেছি না কেন, আমাদের ডিজাইনের সৌন্দর্যের জন্য। আমরা যদি তাদের প্রোডাক্টগুলো কেটে দিই তাহলে বেসিক্যালি আমাদের প্রোডাক্টটা এখানে কি অসহায় অসহায় লাগবে তাকে, কথা বুঝছি। যখন আমাদের প্রোডাক্টটা অ্যাভেলেবেল হবে তখন আমরা এটা কেটে দিতে পারি। তো এই প্রোডাক্টে কিছু ডিটেলস থাকতে পারে, মানে ইন ডিটেলস, হ্যাঁ, বিস্তারিত থাকতে পারে, সে বিস্তারিত আপনি এখান থেকে দেখে নিতে পারেন। যেমন এই প্রোডাক্টের বেসিক্যালি ডিটেলস, প্রোডাক্টের কী কী থাকবে, ডেলিভারি ফরম্যাটটা কেমন হবে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। এবং আপনি যদি আরও কিছু দেখতে পারেন, এটা আরও কিছু অপশন টপশন ইত্যাদি অ্যাভেলেবেল এখানে আছে। যেমন এখানে এই প্রোডাক্টের সাথে কি বিষয় থাকবে ইত্যাদি বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন, ওকে, বুঝতে পারছি। So, আমি এখান থেকে ধরেন আপাতত এখানে আমাদের যেটা কন্টেন্ট, লাইক আমি কিছু দামি কন্টেন্ট এখানে ব্যবহার করছি, লাইক এগুলো হচ্ছে প্রোডাক্টের ডিটেলস, ওকে। আমি কপি করছি এবং এই আমার ডিসক্রিপশনস এখানে এসে আমি মানে এই ডিটেলসটা এখানে পাস করে দিলাম, ওকে। এন্ড সেখানের মধ্যে জাস্ট আমি প্রোডাক্টের ডিটেলসটা দিয়ে দিচ্ছি, ওকে। এখান থেকে আমি এগুলো কেটে দিচ্ছি, এন্ড দেন আমি এখানে জাস্ট এতটুকু আমি ডিটেইলস দিলাম। এন্ড এই প্রোডাক্টের প্রাইস কত, ধরেন এখানে আলিবাবার মধ্যে প্রাইস আছে কত, একটু যদি দেখি 400 এত টাকা বা 500 এত টাকা, তাই না? আমি এখানের মধ্যে যদি দেই, লাইক আমাদের এটা প্রাইস হবে ধরেন 450 টাকা, এক্সাম্পল। অনেক সময় আমরা বলি না যে হচ্ছে এই প্রোডাক্টটা কি এত তারিখ পর্যন্ত শিডিউল প্রাইস, সার্চ চলতেছে 10% ডিসকাউন্ট, মানে 45 টাকা, 10% ডিসকাউন্ট হলে কত টাকা, 45 টাকা কম, তার মানে 405 টাকা, সেল প্রাইস 405। আপনি যদি এখন কিনেন কত তারিখ পর্যন্ত, এটাকে শিডিউল প্রাইস বলে, কি বলে, শিডিউল প্রাইস। এত কত তারিখ পর্যন্ত, ধরেন হচ্ছে 16 তারিখ পর্যন্ত, কত তারিখ, আজকের দিন থেকে 16 তারিখ পর্যন্ত, 16 ডিসেম্বর, দিতে পারি না, পারি কিনা? আমি আপাতত এটাকে দিচ্ছি, ঠিক আছে, আমি আপাতত এটাকে দিচ্ছি না, জাস্ট আমি ক্যান্সেল করে দিচ্ছি, কোনো শিডিউল নাই আমার, এটা কোনো সেল প্রাইস নেই, ডিসকাউন্ট থাকবে না, ওকে। আপাতত এখানের মধ্যে শিপিং, লিঙ্ক টিঙ্ক ইত্যাদি বিষয়গুলো আছে। ধরুন আমরা শিপিংয়ের মধ্যে যাই, যেমন আমাদের শিপিংয়ের মধ্যে বিভিন্ন প্যাটার্ন থাকবে, আপনি কোন শিপিংটা ধরেন, এটার মধ্যে বিএপি শিপিং, বুঝতেছেন, হ্যাঁ, বা নো শিপিং ক্লাস দিলেও কেউ নিষেধ করবেন আপনাকে, ক্লিয়ার। এটা ওয়েট কতটুকু আছে, এই যেমন প্রোডাক্টের ডিটেলস আপনি লিখতে পারেন, লাইক হচ্ছে এটা 0.5 গ্রাম বা 50 গ্রাম, হ্যাঁ, এভাবে আপনি দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি আপনার মতো করে, লাইক এটা 100 গ্রাম, 100 গ্রাম, তো এটা হচ্ছে কত কেজি আছে, তার মানে 100 কেজি হয়ে যাবে না, আপনাকে এটা 100 গ্রাম লিখতে পারেন, 0.1, হ্যাঁ, 0.1 কেজি, ঠিক আছে, 0.1 কেজি বা 0.1 কেজি ওইভাবে আপনি দিয়ে দিতে পারেন, ক্লিয়ার। তার মানে এটা 100 গ্রাম বোঝাবে।
সেটা ডাইমেনশন কতটুকু লম্বা ইত্যাদি ইত্যাদি প্রজেক্টের ডিটেলসগুলো আপনি দিয়ে দিতে পারেন। এটার মধ্যে কিছু অ্যাট্রিবিউটস থাকতে পারে। এই মুহূর্তে অ্যাট্রিবিউটস আমি কথা বলছি না, অ্যাট্রিবিউটস নিয়ে মোটামুটি শেষ। এবং এই প্রোডাক্টের মধ্যে আরও একটা শর্ট ডিসক্রিপশন থাকবে। শর্ট ডিসক্রিপশনে কী হইতে পারে, ধরো আমরা এতটুকু কন্টেন্ট শর্ট ডিসক্রিপশনে রাখছি, যেটা প্রোডাক্টের ডিফল্ট বা শর্ট ডিসক্রিপশনের মধ্যে আমরা এক্সিকিউট করতে চাই। এখানে যেটা যেভাবে আছে সেভাবে থাকবে, এগুলো আমাদের ধরার দরকার নেই। রাইট, আমাদের প্রোডাক্টের যে স্মার্ট ওয়াচ আছে এই নামে আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করব। জাস্ট এখানে প্রোডাক্টের ইমেজ থাকবে, আমরা প্রোডাক্টের ইমেজের মধ্যে ইমেজটা আপলোড করে দিব। রাইট না আমরা কিছু ধরনের ইমেজ বেসিক্যালি ডাউনলোড করছিলাম, হ্যাঁ, ওই যে প্রোডাক্টের ইমেজ। সো ডাউনলোড থেকে আমরা এখান থেকে সবগুলো প্রোডাক্টের ইমেজ নিয়ে নিচ্ছি, সিলেক্ট করে আমরা এখানে ওপেন করে দিচ্ছি। আমাদের কোথায়, আমাদের এখানে নিয়ে আসতেছি। এটা আমাদের প্রথম যেটা সেটা বেসিক্যালি আমাদের বাই ডিফল্ট থাকবে। এটাকে আমরা বাই ডিফল্ট প্রোডাক্ট ইমেজ দিচ্ছি। বাকি যে দুইটা আছে সেগুলোকে আমি গ্যালারির প্রোডাক্ট ইমেজ দিব, 1 and 2। এই দুটোকে আমরা অ্যাড টু গ্যালারি করলাম। অ্যান্ড এখানে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি থাকতে পারে। সো এই ওয়াচ নামে কোনো ক্যাটাগরি নাই। সো দ্যাটস আমরা এখান থেকে নতুন একটা ক্যাটাগরি এখানে তৈরি করে দিচ্ছি স্মার্ট ওয়াচ নামে। ওকে, জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরি। এই প্রোডাক্টের ট্যাগ আমরা দিতে পারি স্মার্ট ওয়াচ, এই নামে একটা ট্যাগ থাকবে। অ্যান্ড শুধুমাত্র ওয়াচ নামে একটা ক্যাটাগরি থাকবে, অনলি ওয়াচ। ওকে, এই নামে একটা ট্যাগ থাকবে। এবং এখানে যদি আপনি ক্যাটাগরি দেন শুধুমাত্র ওয়াচ নামে, তাহলে অল কাইন্ডস অফ ওয়াচ আর দেয়ার দ্য ক্যাটাগরি অফ দ্য ট্যাগ পার্ট। জাস্ট স্ক্রল আপ অ্যান্ড সিম্পল ক্লিক পাবলিশড। ওকে, এখন কিন্তু আমরা এখানের মধ্যে ধরেন এই যে স্মার্ট ওয়াচ দিয়েছি, এটা কিন্তু এখন আমাদের এখানে খুঁজে পাবো আমরা। লিসেন, এখন যদি আমি আমার এখানে যাই, আমি আলিবাবার যে বিষয়গুলো ছিল এগুলোকে আমি কেটে দিচ্ছি। অ্যান্ড সেখানে যদি আমরা জাস্ট রিফ্রেশ করি, আমার লোগোতে আমি চলে যাচ্ছি, হোম পেজে। সো লেটস সি, আমরা এখান থেকে জাস্ট শপে ক্লিক করছি, যেহেতু আমরা কিনতে আসছি। শপে ক্লিক করছি এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ঘড়িটা আছে সেটাকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। অনেক সময় ক্লায়েন্ট এসে কী করে, শুধু সার্চ করে, তাই না? আমরা কি আসলে সার্চ করে এটাই খুঁজে বের করতে পারবো? ক্লায়েন্ট কি, এখন কিন্তু আমি এজ এ কাস্টমার, এখন কিন্তু আমি অ্যাডমিন না, খেয়াল করেন, আমি কি এজ এ কাস্টমার। বুঝতে পারছি। এখন এই যে দেখেন আমার সুন্দর চমৎকার ঘড়িটা এখানে চলে আসছে, লাগে, ভালো লাগে? ওয়াও রে স্যার, সুন্দর। হ্যাঁ, আপনাদের কার লাগবে বলেন শুধু আমারে। হ্যাঁ হ্যাঁ, ধরেন এখন আমরা এখানে পাইলাম। ধরেন আমরা এখান থেকে আইসা আমি আবার হোম পেজে চলে যাই। আর হোম পেজে কিন্তু প্রথমে আমার একটা সার্চ অপশন আছে না? প্রথমে আমি এই সার্চ অপশনটাতে এসে এখানের মধ্যে সার্চ করতে পারি। সো গো ব্যাক টু দ্য হোম পেজ ফার্স্ট and just click the search box and then paste the name. So actually which name call I'm looking for smartwatch, and here it is, right? বুঝতেছি, it's only 450 টাকা। হ্যাঁ, yeah, let's see. ওয়াও, কি সুন্দর, আল্লাহু আকবার। হ্যাঁ, সো এখানের মধ্যে আপনি কিভাবে নিতে চান? হ্যাঁ, যেমন এখানের মধ্যে কয় পিস, এখন আপনারা কতজন আছে আমার সাথে? 108 জন। হ্যাঁ, আমি সহকারে আমার জন্য একটা নেই। হ্যাঁ, সব মিলিয়ে 108টা। ওকে, আমার দুইটা বাবু আছে, দুইটা বাবুর জন্য নেই 110টা। ওকে, 110টা। হ্যাঁ, ও স্যার আপনার বাবুতে এখানে নেই, আমি 108টাই নিচ্ছি, ঠিক আছে? আমি এখানে অ্যাড টু কার্ট করে দিচ্ছি। ওকে, অ্যাড টু কার্ট। সেখানে দেখেন এই উপরে কিন্তু আমার 108 নামে একটা বিষয় দেখা যাচ্ছে, একদম উপরে দেখা যায়। এই যে এখান থেকে কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু ভিউ কাট করতে পারেন, এই যে ভিউ কাট দিতে পারেন। এখানে এসে যেহেতু আমরা করতে পারি দুইটা লাউ করতে, যে আমরা এখানে চেক আউট করবো। মাত্র 48,060 টাকা, 600 টাকা হয়েছে, কত? 48,600 টাকা। ইয়া, বুঝতেছি, ফ্রি শিপিং। হ্যাঁ, কেন? কারণ আমি ঢাকা থেকে, ঠিক আছে? আর আমি যদি দিই না ঢাকার বাইরে, আমি আউটসাইড ঢাকা, তাহলে এটা অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে 99 টাকা। তাহলে দেখেন আমরা যদি ফ্রি শিপিং দিই ইনসাইড ঢাকা, তাহলে এখান থেকে শিপিংটা কী করা যাচ্ছে, ক্যালকুলেট করা যাচ্ছে ফ্রি। আর আপনি যখন ঢাকা দিচ্ছেন দেখেন এখন টোটাল হচ্ছে 48,600 টাকা। আপনি যখন কুল ঢাকা দিচ্ছেন, মানে আউটসাইড ঢাকা দিচ্ছেন, তখন এটা 48,699 টাকা হচ্ছে, কারণ 99 টাকা অ্যাড হচ্ছে আপনার ডেলিভারি চার্জ। মজা লাগে? এখন আমি এখানে আমার ইনফরমেশন দিব। হ্যাঁ, সো এখান থেকে প্রথমে তো আমি একটা কনফার্মেশন ইমেল দিতে পারি, এই ইসাক কল cool@gmail.com। বুঝতেছি, gmail.com। হ্যাঁ, এখানের মধ্যে জাস্ট আমি এটা দিলাম। অ্যান্ড সেখানের মধ্যে আমার বাংলাদেশ। সো হে, দিস ইজ মি, ভিজিট কলা এমআরএইচ অ্যান্ড লাস্ট নেম কলা জুয়েল। ওকে, আমি এখানে দিচ্ছি জুয়েল। অ্যান্ড এখানে এসে আমার অ্যাড্রেস দিচ্ছি, লাইক হাজীগঞ্জ, চাঁদপুর। রাইট না, ধরুন আমি হাজীগঞ্জে আছি, হাজীগঞ্জ। ওকে, হাজীগঞ্জ, চাঁদপুর। বুঝতে পারছি? যদি আমি পুরো অ্যাড্রেস দিই, ধরুন আমি বাসায় পৌঁছাতে চাই, বাসায় নিয়ে আসতে চাই, লাইক হচ্ছে ফায়ার সার্ভিস রোড ইত্যাদি ইত্যাদি দিয়ে আমি করতে পারি। অ্যান্ড আমার সিটি, লাইক আমি দিচ্ছি চাঁদপুর, যেহেতু আমি চাঁদপুর থেকে অর্ডারটা করছি, চাঁদপুর।
অ্যান্ড সেখান থেকে ডিস্ট্রিক্ট, হ্যাঁ এটা সিটি আমি এখানে চাঁদপুর দিছি, প্রবলেম না। আমি যদি হাজীগঞ্জ দিই জাস্ট এখান থেকে আমরা দিয়ে দিতে পারি চাঁদপুর, যেহেতু আমি চাঁদপুর ডিস্ট্রিক্ট আছি। অ্যান্ড পোস্ট কোড এটা অপশনাল, মোবাইল নাম্বার অপশনাল, বাট আমরা একটা মোবাইল নাম্বার দিব 01000000 একটা নাম্বার দিয়ে দিলাম। ক্লিয়ার? অ্যান্ড এটা সেম ইউজার অ্যাড্রেস টু বিলিং অ্যাড্রেস, দুটো এক। সো আমরা যদি চেক না দিই তাহলে এখানে আরেকটা ফর্ম আসবে, চেক থাকলে দুটো একই আসবে, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি নিব নাকি ব্যাংক ট্রান্সফার করবো। সো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, ক্যাশ অন ডেলিভারি, তাহলে এখন আমরা হাতে পেয়ে টাকা দিব। ওকে, অ্যান্ড আমরা এখানে কোনো নোট করতে পারি যে আমার নোট, অবশ্যই আমার জিনিসগুলো কেয়ারফুলি আমাকে পৌঁছায় দিতে হবে, এই ধরনের একটা নোট দিয়ে দিতে পারেন। ওকে, বাট আমি দিচ্ছি না, আমি জাস্ট প্লেস অর্ডার করবো 48,600 টাকার। ওকে, বাট এখানে কিছু একটা বিষয় আমরা শিপিংটা মিসগেট করেছি সম্ভবত। দেয়ার ইজ নো শিপিং অপশন অ্যাভেলেবল। হ্যাঁ, ডেলিভারি নো শিপিং মেথড। আচ্ছা, এখানের মধ্যে আমরা নাম দেই না, দেখছেন অবস্থা। ওকে, so like the call name MRH, yeah, call like this, call Jewel, and say address আমি দিচ্ছি like say call হাজীগঞ্জ। ওকে, is it call চাঁদপুর? ওকে, জাস্ট সিম্পল আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ওকে, জাস্ট এক্সাম্পল, সিটি আমি দিয়ে দিচ্ছি কল চাঁদপুর। ওকে, চাঁদপুর, অ্যান্ড চাঁদপুর ফোন নাম্বার আমার মতো দিচ্ছি 01 ডামি। ওকে, আমাদের এটা একটু ক্যালকুলেট করছে, দেয়ার ইজ নো শিপিং অপশন অ্যাভেলেবল বলতেছে, হোয়াটস হ্যাপেন্ড? হ্যাঁ, আচ্ছা, যদি এই ধরনের কোনো প্রবলেম বেসিক্যালি আমরা পাই তাহলে এখানে আমাদের ব্যাক এন্ডে যাব, আমরা একটু ব্যাক এন্ড দেখি এটার কি প্রবলেমটা আছে। এখানে শিপিংয়ের মধ্যে আমরা শিপিংয়ে একটু যাই, শিপিং এটা নো ক্লাস, আমরা বেসিক্যালি এখান থেকে বিএপি ধরে দিতে পারি, ঠিক আছে কিনা? যদি এখানে আরও অনেকগুলো ক্লাস থাকবে, হ্যাঁ, সেই মেথড থাকবে, যদি আমরা এখানে অনেকগুলো মেথড দিয়েছি, হ্যাঁ, সো আমাদের এখান থেকে মেটা যেটা যেভাবে আছে সেভাবে থাকুক, প্রবলেম নাই। ঠিকঠাক আমরা আপডেট করছি, আমরা আবার একটু কমার্সে যাব এটা আপডেট হওয়ার পরে। সামটাইমস এই ধরনের কিছু প্রবলেম আপনি কাজ করতে গেলে ফেস করবেন, সো আই ক্যান বি সলভ দ্য ইস্যু। আমরা এখান থেকে আবার সেটিংসে যাচ্ছি, আমাদের ডেলিভারিতে কোনো প্রবলেম দেখাচ্ছে সে, অ্যান্ড গো টু দ্য শিপিং। আমাদের শিপিংটা অ্যানেবল তো আছে, বাট শিপিংটা কেন এরকম দেখাচ্ছে? আমাদের রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড শিপিং, আমরা এটাকে দিচ্ছি ঢাকা, ফ্রি শিপিং, কুল শিপিং, আমাদের শিপিং জোন মেথড সবই ঠিক আছে, সমস্যা নাই, আমাদের এটাতে আসবে ফ্রি শিপিং। অন্যান্য যদি আপনি দেন কোনো বিষয় আপনি সেটা দিতে পারেন, প্রবলেম হবে না। আমাদের শিপিং ক্লাসগুলা, শিপিং সেটিংসটা একটু খেয়াল করি, অ্যান্ড সেখান থেকে এটা অ্যানেবল করা আছে ক্যালকুলেটর, এটা অলরেডি হচ্ছে তাই না? হচ্ছে না? আমি এটাকে শিপিং অ্যাড্রেস দিচ্ছি, কাস্টমার শিপিং অ্যাড্রেসটা দিয়ে দিলাম, বিলিং অ্যাড্রেসটা দিচ্ছি না। অ্যান্ড সেখান থেকে ক্লাসেস ঠিক আছে, আমরা লোকাল পিকআপটা দেখি, লোকাল পিকআপে কোনো প্রবলেম আছে কিনা। অ্যান্ড enable local pickup, absolutely fine everything. Okay, so right now I can be refresh the again, just refresh again, আমি রিফ্রেশ করলাম এটাকে, যেহেতু আমার 108টা ঘড়ির অর্ডার করছি আমরা, এন্ড আমরা অর্ডারগুলো চেক আউট করব। ওকে, and shipping option, no shipping option available, please check the shipping address. এটা একটা ভুতুড়ে ইস্যু। কি ইস্যু? ভুতুড়ে বুঝি, উদয় আজের একটা ইস্যু দিচ্ছে। আমি এখানে একটু অর্ডারটা দিচ্ছি, আমার অর্ডারটা প্লেস হচ্ছে কিনা, শিপিংটাকে আবার আমাকে এটাই বলতেছে, এখানে বলতেছে ডেলিভারি নো শিপিং অপশন অ্যাভেলেবল। এক সেকেন্ড, জাস্ট আমাকে একটু শেষ করতে দেন, একটা ডাউট আছে, কথা বলেন একটু, আমি একটু শেষ করি। আমাদের প্রোডাক্টে কোনো প্রবলেম আছে কিনা, প্রোডাক্ট তো প্রোডাক্টের জায়গায় থাকবে, আমরা একটু অ্যাকচুয়ালি আমরা যে প্রোডাক্টটা অ্যানেবল করছিলাম অ্যাট টু ফেস এডিশন সাকসেসফুলি, এটা দিব। আচ্ছা, এর পরবর্তী আমরা যে প্রোডাক্ট অ্যাড করলাম, প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে আমরা এখানে শিপিং মেথডটা তো অলরেডি অ্যাড করে দিয়েছি তাই না? এটা বেসিক্যালি কোন শিপিং এ যাবে সেটা আমরা অ্যাড করে দিয়েছিলাম। হ্যাঁ, আমরা এখান থেকে প্রোডাক্ট হচ্ছে এটাকে আমরা এডিটে দিচ্ছি আবার। সো বেসিক্যালি এখান থেকে আমরা স্টক ম্যানেজমেন্টও চেক আউট করতে পারি, কতগুলো স্টকে আছে ইত্যাদি ইত্যাদি, স্টক ম্যানেজমেন্ট এসকিউ যেটা বলে।
এই স্যার ইনভেন্টরি সমস্যাটা অন্য জায়গায়। কোন জায়গায় বলেন তো একটু আমারে। স্যার স্যার যেটা হচ্ছে যে আপনি তো প্রাইস দিছেন হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি, কিন্তু আপনি অ্যাড্রেস দিছেন চাঁদপুর। আরে না, এটা আমরা লোকাল পিকআপ দিলাম না, আট- আমরা ঢাকার বাইরে অ্যাড্রেস দিচ্ছি না। 48,600 দেওয়া আছে ওইখানে প্রাইস। হ্যাঁ, এটা আমরা ঢাকার এখান ভিতরে। থেকে, আরে কথা বুঝে নেই রে, আমরা এখান থেকে যখন অ্যাড্রেসটা দিলাম এখান থেকে আসছিল না, আমরা এখানে আউট অফ ঢাকা যেটা কুল করছিলাম, আমরা ক্লাস দিছিলাম 99 টাকা, এখানে 99 টাকা আসছে না। 99 না স্যার, এটা তো ঢাকার ভিতরে একটা প্রাইস। আরে কথা বুঝে নেই, জাস্ট একটু ফিনিশ। ওকে, ওকে স্যার। মানে হচ্ছে আমরা এখান থেকে যেটা করলাম, আমরা এখানে তো অলরেডি একটা শিপিং মেথড অ্যাড করলাম, এখানের মধ্যে আমরা যেটা করছি যেটা হচ্ছে আমরা আউট অফ ঢাকা যেটা দিছি, হ্যাঁ এই যে শিপিং এর মধ্যে আমরা একটা ক্লাস দিছি কুল শিপিং বা কুল এরকম একটা নাম দিছিলাম না, হ্যাঁ হুম, কুল ঢাকা, রাইট স্যার। এটা হচ্ছে আউট অফ ঢাকা, ঠিক আছে কিনা, একটা হচ্ছে ইনসাইড ঢাকা সেটা ফ্রি করছি, তাই না, এবং এখান থেকে আমরা ইনসাইড ঢাকা বা এখানে আউটসাইড ঢাকা, এখন এটা যদি আমি এডিট করি দেখেন এখানে আমরা 99 টাকা বাজেট দিছিলাম, বুঝতে পারছেন, হ্যাঁ 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 বুঝতে পারছি। So, এখানের মধ্যে আমরা যদি এটা দেই, ধরুন এটা কস্ট পার রেঞ্জ, এটা বিএফই তে কত টাকা হবে, আচ্ছা এটা বিএফই যদি আমরা শিপিং নিয়েছি তাহলে বিএফই ধরুন 100 টাকা, হ্যাঁ এটা হচ্ছে নো শিপিং কস্ট বা ক্লাসের কোনো কস্ট থাকবে কিনা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ সেটা এনে থাকবে, এটার মধ্যে কোনো থাকবে না ফার কজ দ্য চান্সেস, এখান থেকে পার ওয়ার্ডার, হ্যাঁ পার ওয়ার্ডার এটা, ঠিক আছে, আমরা এখানে সেভ করে দিচ্ছি। সো এটা সিমিলার ভাবে আমরা এটা বিএফই শিপিং এর জন্য, আর নো শিপিং যেটা সেটা কস্ট বেসিক্যালি এটা 100 টাকাই হবে, তাহলে এটা কিন্তু বিএফ এর ভিতরে খেয়াল করেন, এখন হয়ে যাবে। জি স্যার। জি স্যার। এখানে যদি আমরা রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ এন্ড সেকেন্ড আমরা যাচ্ছি সেখানে, এখন দেখেন আমাদের এটা এখনো দেখাচ্ছে, আমরা যদি ক্যাশ অন ডেলিভারি দেই, একটু একটু ইন্টারাপ্ট করছি, ওই শিপিং জোনটা ঢাকা জোন দেওয়া আছে তো ওই জন্য মনে হয়। না 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 স্যার না 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 না, আরে আমার জোন স্যার তো স্যার একটাই থাকবে, লিসেন একটু শেষ করে না আমার স্যার, দেন, এটা দেখেন প্রবলেমটা কোথায় আছে আমি একটু খুঁজে বের করি। স্যার ডেলিভারি অ্যাড্রেসটা তো চাঁদপুর। আরে আজব কথা, একটু শেষ করতে দেন আমারে, এটা ওকে চাঁদপুর স্যার, তো আমাদের ওটা আমার জোন তো একটাই হবে, আমার জোন সারা বাংলাদেশে 2টা বা 3টা হবে, বাট আমি সারা বাংলাদেশে ডেলিভারি করব না, তার মানে কি চাঁদপুরের মানুষ প্রোডাক্ট কিনতে পারবে না? তখন তো স্যার ইয়ে অ্যাড হবে, ডেলিভারি চার্জ অ্যাড হবে। আরে ডেলিভারি চার্জ অ্যাড হইলো না ওই সময়, বুঝে না, এখানে তো স্যার দেখাচ্ছে না। আপনি দেখেন না একটু আগে, একটু আগে দেখছেন কিনা? জি স্যার। হ্যাঁ তা আমার দেখাচ্ছে না কি জানি, এটা অ্যাকচুয়ালি কিছু একটা প্রবলেম হচ্ছে, এটা আমার ক্যাশের কারণে হইতে পারে, বুঝতেছি, একটু শেষ করতে দেন। কিন্তু আপনার অ্যাড্রেসের কথা তো মেনশন করতেছে যে অ্যাড্রেসটা আমরা ঠিক অ্যাড্রেসের দিইনি, কথা এই বলেন না, ধরনের কথা বলতেছে। বলেন না, কথা বলা যাবে না, দেখতে হবে, প্রবলেম হলে প্রবলেমের সমাধানটা করতে হবে, এতজন যদি কথা বলেন তাহলে সমাধান করতে চাঁদে চলে যাবে। আমরা এখান থেকে সিম্পল একটু দেখি, প্রবলেম হলে উড়াউড়ি দৌড়াদৌড়ি করলে জীবনেও সেই প্রবলেম সমাধান হবে না, কথা বুঝছেন, এগুলো ধরেন আমার মনে হয় দিয়ে এগুলো প্রবলেম সমাধান হয় না, কথা বুঝছেন, আমরা বলে করি না যে এটা আমার মনে হয় স্যার, হ্যাঁ যেটা মনে হয় দিয়ে এসে প্রবলেম সলভ হয় না, এটা হচ্ছে আপনাকে কনফার্ম হইতে হবে যে অ্যাকচুয়ালি সমস্যাটা কি হচ্ছে। এখন আমার তো শিপিং জোন সারা বাংলাদেশে সবগুলোতে থাকবে না রে স্যার, আমি এখানে 108টাই দিচ্ছি, আবার এসকিউ ঠিক আছে সমস্যা নাই, আমি এখান থেকে অ্যাড টু কার্ট করছি, আবার আমি এটা আরেকটা ব্রাউজারে আসলাম, খেয়াল করেন আমি ভিউ কাট করছি বা এখান থেকে আমি করতে পারি, এখন যদি আমি এখান থেকে এটা আমার আরেকটা ব্রাউজারে গেছি, এখানে দেখেন আমার এখানে ফ্রি শিপিং ঢাকা কস্ট আছে কিনা, আছে, কথা বলে না, জি স্যার আছে। হ্যাঁ আপনি এটা তো আমার তো এখানে এটাই দরকার, বুঝতে পারছি। এখন আমি যদি বিএফি দিই, যেমন এই প্রোডাক্টটা কিন্তু বিএফি প্রোডাক্ট, তার কারণে এটার সাথে 100 টাকা যোগ হয়েছে, 199 টাকা, বুঝতে পারছেন। জি স্যার। আমি এখানে প্রসেস টু চেক আউট দিচ্ছি, এটা ব্রাউজার ক্যাশের সমস্যা হইতে পারে, হ্যাঁ এখন আমরা দেখি এখানে, দেখেন এখানে কোনো প্রবলেম নেই, আছে আছে না স্যার।
নাই। এগুলো মাঝে মাঝে হইতে পারে, ঘাবড়ানোর কিছু নেই। বুঝতে পারছি স্যার? হ্যাঁ, মাঝে মাঝে স্যার। দেখবেন সব ঠিক আছে, হুদাই আজব একটা সমস্যা তারা দিয়ে দিবে, আপনি সেটা কি ধরে নিতে হবে, কিছু করার নাই। আমি এখানে জাস্ট @gmail.com দিচ্ছি। জাস্ট এখান থেকে আমার অ্যাড্রেস দিব, লেটস কল এমআরএইচ, দিস ইজ কল জুয়েল অ্যাড্রেস, লেটস কল হাজীগঞ্জ, হ্যাঁ, চাঁদপুর। অ্যান্স আমরা এখান থেকে এই যে বিষয়গুলো দিতে পারি, যেমন আমার সিটি, হ্যাঁ, লেটস কল ধরেন চাঁদপুর। অ্যান্স এখন আমরা ডিস্ট্রিক্ট আছে ঢাকা, আমি এটাকে চাঁদপুর করে দিচ্ছি। এখন কি আমাদের এটা করছি কেন? আচ্ছা, যখন আমি এখান থেকে চাঁদপুরটা দিচ্ছি তখন এটা প্রবলেমটা হচ্ছে এখানে, 1 মিনিট, তখন এটার মানে প্রবলেমটা হচ্ছে। তাহলে এখানের মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট তো বেসিক্যালি ধরেন আমার ডিস্ট্রিক্ট তো চাঁদপুর, তাই না? এ ঢাকা না। জি স্যার। বুঝতেছি। যখন রাইট। খেয়াল করতে হবে এটা প্রবলেমটা কই থেকে আসে। প্রবলেম পড়লে মনে রাখবেন এই ধরনের কাজগুলোতে প্রবলেমে আসলে আহাদুরি দৌড়াদৌড়ি করা যাবে না, জাস্ট রিল্যাক্স থাকতে হবে। এখন আমি যদি এখন এটারে চাঁদপুর দেই, ধর আমি অন্য কোনো জায়গা দিলাম, চিটাগং দিছি, এখন আমাদের শিপিংটা হচ্ছে না। বুঝতে পারছি? তার মানে জি স্যার। এটা যেহেতু এখানে এটা এক্সিকিউশন করছে, আমরা এখন প্রবলেম কি পাইলাম, যে আমাদের ঢাকা দিলে এই প্রবলেমটা হচ্ছে, বাট আমরা এখন এই শিপিং যে রিজনটা আছে এটাকে আমরা কি করব, সারা বাংলাদেশ দিয়ে দিব। কি দিব? পুরো বাংলাদেশ। বাংলাদেশ। এইটা নামটা আপনি ঢাকা বাংলাদেশ দিতে পারেন, সমস্যা নেই, বাট এটা রিজন পুরো বাংলাদেশ। সেভ করেন, কথা বুঝেন? এখন আমরা এখানে যাচ্ছি, এন্ড সেকেন্ড রিফ্রেশ। আমরা তো এটা পরে করলাম, দ্যাটস আমরা রিফ্রেশ করতে হবে। এবার আপনি দেখেন এখান থেকে আমাদের এটা কি হবে, 199 টাকা। আমার যে অ্যাড্রেস আছে চাঁদপুর, সমস্যা আছে? আমার যদি এডিট করার দরকার হয়, দেখেন চিটাগং চাঁদপুর দিয়ে, স্যার আপনার চাঁদপুরতে আসেন একটু আগে, আসছে এখন? এখন দেখেন আসছে এখন স্যার। প্রবলেম হয় কিনা, প্রবলেম হয়েছে, প্রবলেম সলভ কিনা সেটা বলেন। জি স্যার, সলভ। সলভ। তাহলে প্রবলেম হলে দৌড়াদৌড়ি করা যাবে না, প্রবলেমটা ফাইন্ড করতে হবে রিল্যাক্সে, প্রবলেমটা কোথায় থেকে ক্রিয়েট হচ্ছে। বুঝতে পারছেন? So, আমরা এখন যদি দিই এটা 199 টাকা, আমাদের জিনিসগুলো একটু সেফলি অ্যারাইভ হইতে হবে। যদি আপনি ফ্রি দেন ফ্রি হবে, সমস্যা নাই। এবং এটাকে আমরা বিএফই শিপিং এর আন্ডারে দিছি, দ্যাটস ওটা 100 টাকা বেশি সেফটির জন্য। ক্যাশ অন ডেলিভারি সবার জন্য গড়ি অর্ডার দিতাম কয়টা, 108টা। কয়টা? 108টা। এখন আমি এখান থেকে প্লেস করছি অর্ডার। এখন আমার অর্ডারটা কনফার্ম হইলে আমাকে কি বলবে, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। আপনাদেরকে এরকম বলে না অর্ডার করলে? বলে কিনা? এটাকে বলা হয় পার্ট অফ ইনভয়েস, রাইট? দেখেন স্মার্ট ওয়াচ অর্ডার করছিলাম, হ্যাঁ, 48,000 এত টাকা, কতগুলা, কত করে, হ্যাঁ, যেমন বাই কুল ঢাকা মানে আউটসাইড ঢাকা, ক্যাশ অন ডেলিভারি টোটাল এত টাকা, 48,799 টাকা। এখন যে আমার অর্ডারটা হয়েছে কেমনে, এটা তো আমাদেরকে বলছে, এখন আমরা রিসিভ করুম কেমনে? এখন দেখেন এটা কিন্তু প্রবলেমটা এটাতে হয়েছিল, এটা শুধু ঢাকা বাংলাদেশ হয়ে গেছে, তার মানে ঢাকার বাইরে অর্ডার দেওয়া হচ্ছিল না, কথা বুঝছেন? দ্যাটস আমরা পুরো সারা বাংলাদেশ দিয়েছি, দ্যাটস প্রবলেম সলভ। এখন আমরা জাস্ট এই যে অর্ডার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে এখন যদি আপনি ই কমার্সে যান তাহলে দেখবেন একটা অর্ডার আছে, একটা অর্ডার আমরা দেখব এখানে একটা অর্ডার আছে এমআরএইচ জুয়েল নামে, প্রসেসিং এ আছে 48,000 কত 799 টাকার। বুঝতেছেন? এখন আমরা দেখতে চাই প্রোডাক্টটা কোথা থেকে অর্ডার করছে, চোখে ক্লিক করলে ক্লায়েন্টের ইনফরমেশন চলে আসবে, এমআরএইচ জুয়েল, হাজীগঞ্জ, চাঁদপুর। বুঝতে পারছি? তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার। বুঝতে পারছি? যা যা কিছু আমরা ফোন নাম্বারটা ওরকম ভাবে দেই নাই, ওকে? এবার এটা অপশনাল ছিল, ওকে? ক্যাশ অন ডেলিভারি। এখন ধরেন আমার এটা 160টা, এবার আমি আমার প্রোডাক্টের মানে প্রোডাক্ট ম্যানেজমেন্টে যারা কাজ করে বললাম যে এই প্রোডাক্টটা তুমি 148টা অর্ডার করে দাও, বা আমার কনসালটেন্ট যারা আছে তারা ক্লায়েন্টের সাথে কথা বলবে যে স্যার আপনি অর্ডারটা করেছেন, আমি কি আপনার অর্ডারটা কনফার্ম করবো স্যার? হ্যাঁ, তখন বলছে হ্যাঁ শিওর। হ্যাঁ, দেন আপনি বললেন যে ওকে স্যার আপনি ইনশাআল্লাহ আগামী পরশুর মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, অ্যান্ড আমরা এটাকে কি করে দিলাম, ডেলিভারি কমপ্লিট করে দিলাম, অর্ডার স্ট্যাটাস কমপ্লিট।
তাহলে এখন আমার প্রসেসিংটা চেঞ্জ হয়ে যাবে, প্রসেসিং থেকে কমপ্লিট করে ফেললাম, হয়েছে কিনা? হুম। বুঝছি বুঝছি। জি দিন শেষে জি আমার স্যার। বেসিক্যালি কি হইলো, আমি কমার্সে আমার প্রোডাক্টটা কি করলাম, ডেলিভারি করলাম সাকসেসফুলি, এবং আমি আমার কমার্সের কিছু বিষয় যদি এখানে দেখতে চাই আমি সেটা দেখতে পারবো। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? আমার যা কিছু দেখার দরকার, যেমন আমার স্টার সেলিং ইত্যাদি অলরেডি আমার সেলিংটা শুরু হয়ে গেছে, রাইট না? আমি যদি কমার্সে কোনো অ্যানালিটিক্স পার্টটা দেখতে চাই, আমাদের কত টাকা সেল হয়েছে, কি হয়েছে না হয়েছে, স্ট্যাটাস দেখতে চাই, হ্যাঁ, কোনো রিপোর্ট দেখতে চাই, এই মাসে কত টাকা আমার সেল হইলো ইত্যাদি ইত্যাদি, দেখতে পারি কি না? পারি দেখতে। পারি কথা পারি। বুঝেন? এখান থেকে আমরা এটা বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারি। এগুলো দেখার জন্য আপনার সিলেক্ট করতে হবে, যেমন বাংলাদেশ, ঢাকা। এগুলো অবশ্য আপনার মানে কান্ট্রি আপনার যেটা আছে সেটা, এটা পুরোটা বিষয় এক্সিকিউট করবে, হ্যাঁ, সব কিছু নিয়ে সে আপনার এটা রেডি করে দিবে যে আপনার সারা বাংলাদেশে কি পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে, এখান থেকে আপনার কত টাকা সেল হইলো, কত টাকা আপনার কমিশন হলো ইত্যাদি ইত্যাদি সব বিষয় আপনি এখান থেকে অ্যানালিটিক্যাল ভাবে দেখতে পারবেন। ওকে, এখন স্যার এখানে এটা আসে নাই কেন? এটা তো আমরা পরে করছি, বুঝতে পারছি? বুঝতে পারছি? So, এই জি যে স্যার। বিষয়গুলো কনফিগার যা কিছু আছে, পরবর্তী হিসেবে আমাদের আরো কিছু কনফিগারেশন পার্ট আছে, যেমন এটা আছে, এই বিষয়গুলো আপনি করবেন, হ্যাঁ, করে দেন হচ্ছে এগুলো হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন আমি রিপোর্ট দেখতে চাই, জাস্ট আমি রিপোর্টসে যাব, হ্যাঁ, রিপোর্টসে যাব, লাইক আমার এখানে রিপোর্টস, কারণ এটা আমরা পরবর্তীতে এক্সিকিউশন করার কারণে এটা এখানে আসতেছে না, হ্যাঁ। কারণ এখন থেকে আমাদের যতগুলো অর্ডার হবে প্রত্যেকটা অর্ডারে কি পাবো আমরা, এখানে রিপোর্ট পাবো। এখন ধরেন আমাদের এখানে যদি বর্তমান কোনো অর্ডার হয়, কত তারিখ থেকে কত তারিখ, তো আমি যদি দিই ধরেন আজকের দিন 10 তারিখ কোনো অর্ডার হয়েছে কিনা, কত তারিখ পর্যন্ত, 11 তারিখ, হ্যাঁ, গোতে ক্লিক করবো, তাহলে আমরা এখানে একটা সেল মানে কি পাবো, রিপোর্ট রিপোর্ট। পাওয়ার চান্স থাকবে। বাট এখন আমরা পাই নাই, বুঝতে পাইছি? পাই নাই কেন পাই নাই? কারণ না। আমরা এই সেটআপটা পরে দিছি, ঠিক কি না? আমরা যদি এগুলো আগে জি থেকে করে দিই দেন আমাদের এটা প্রবলেম সলভ। ক্লিয়ার? ক্লিয়ার? ভেজাল আছে? ক্লিয়ার। হ্যাঁ, কোনো না ভেজাল স্যার, নাই। ভেজাল নাই। এখন যদি ধরেন আমি এটাকে আবার এক্সিকিউট করতে চাই যে স্যার আমি আরেকটা অর্ডার নিয়ে দেখতে চাই আসলে আমার রিপোর্টগুলো ঠিকঠাক হয় কিনা, আপনি যে বলছেন স্যার কই আমার তো মনে হয় না, না আমাদের এটা কনফিগার সেটিংস এটা এতটুকু আছে, এখন আমাদের আরেকটা কনফিগার পার্ট আছে, আমি যদি এটা ট্যাক্সেস পার্ট করি আমার কেউ নিষেধ করবে? কথা বুঝছেন? আমার লোকেশন অ্যাডজাস্টমেন্ট এই যদি আমি করি কেউ নিষেধ করবে আমারে? আমার এখান থেকে না কিছু স্যার। সিবিসি আমি যদি একটা এক্সেল শিট ডাউনলোড করি, কতটা ট্যাক্স দিছি, প্রোডাক্ট কি বিক্রি করছি ইত্যাদি ইত্যাদি, আমার প্রোডাক্টগুলো কই থাকবে না থাকবে সবগুলো বিষয় আমরা এখান থেকে এক্সিকিউশন দিতে পারি। ওকে, সো রাইট না আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমার এখান থেকে সিম্পল আমি আরো একটা অর্ডার করব, এন্ড আপনারাও অর্ডার করতে পারেন, পারেন না আপনারা? পারেন, আপনারাও অর্ডার করতে পারেন। এখন ধরেন আমি আপনাদের সবার জন্য কি দিছিলাম, আচ্ছা দেখেন এটা আবার কি হয়ে গেছে, মানে লাইভ থেকে চলে গেছে। যদি এরকম হয় বুঝতে হবে যে আপনার কমার্সের প্রবলেম হয়েছে। আপনি কমার্সে চলে যাবেন, সেটিংসে গো টু সেটিংস, এখান থেকে আমরা দেখতে চাই সাইট ভিজিবিলিটি, এটা বেসিক্যালি আমাদের লাইভ করে দিতে হবে, দেখছেন এই যে লাইভ করে দিতে হবে। স্যার এটা কি প্রতিদিন হবে না, এটা সামটাইমস আপনি যখন কমার্সটা সেটিং করবেন, বিভিন্ন সেটিংস পরিবর্তন করবেন, তখনই এটা কামিং সুন পেজটা ডিফল্ট হয়ে যাবে। এখন আপনি রিফ্রেশ করেন, জাস্ট রিফ্রেশ, বুঝছি কথা? ক্লিয়ার? আমরা এখান Clear. থেকে এসে এখন অন্য একটা প্রোডাক্ট দিচ্ছি, ধরেন আমরা এটাকে 1500 টাকা করে দিচ্ছি, হ্যাঁ। তো ধরেন আমরা এখান থেকে একটু আমাদের বাজেট ফ্রেন্ডলি করার জন্য আমি সবার জন্য একটা মাউস দিচ্ছি, 1500 টাকার মাউস, হ্যাঁ, 1500 করে দিচ্ছি, হ্যাঁ, টাকা লাগবে না কারণ আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যদিও কেউ পাবেন না এখানে, পাবেন? পাবেন না। এই না মুহূর্তে স্যার। কতজন আছেন ক্লাসে দেখে নেওয়া যাক, ভালো, হ্যাঁ। আমরা যদি দেখি আমাদের সাথে রাইট না 107 জন আছেন, হ্যাঁ। আপনারা অর্ডার করতে পারেন, তাহলে দেখেন আপনার অর্ডারটা এখানে আসে কিনা, বুঝতেছি? টাকা পয়সা লাগবে না, আমি এখানে 160টা অর্ডার দিচ্ছি, অ্যাড টু কার্ট, হ্যাঁ। তাহলে এটাকে আমরা সাকসেসফুলি এখন যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবো, হ্যাঁ। এখন এটা কোন শিপিং হবে, হ্যাঁ, কি হবে না হবে সেটা আমাদের মতো করে আমরা এক্সিকিউশন দিতে পারবো। স্যার এটা টু কার্ট হচ্ছে, কার্টে ফাইনালি যোগ হয়ে গেছে 160টা। ওকে, জাস্ট ইট লোডিং, হ্যাঁ, আই মিন ফিনিশ স্টেজে আছে। আমরা এখান থেকে কি করব, জাস্ট ক্লিক করে দিব, এই যে 160টা অর্ডার জাস্ট আমরা চেক আউট করব, বা এখান থেকে ভিউ কাট করতে পারবো, আমরা কি অর্ডার দিয়েছি ইন্ডিয়ান সার্ভার দেখতে পারি। ধরুন আমি এখন দেখলাম, পরবর্তীতে আমি এটাকে ফাইনালি কনফার্ম করব, সেক্ষেত্রে আপনি কি কার্ড দেখতে পারবেন। সো আমরা এখান থেকে এখন আবার অর্ডারটা দিচ্ছি, এটা সবার জন্য একটা মাউস অর্ডার দিলাম, অ্যান্ড ওয়েট অ্যান্ড সি অ্যান্ড এভরিওয়ান সে আসসাবর আসসাবর। তাহলে আমরা হচ্ছে অ্যানালিটিক্স যে বিষয়টা আছে,
হ্যাঁ সেই বিষয়টা আমরা দেখবো ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ড পার্ট অ্যান্ড অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট উই জাস্ট ফিনিশ দ্য ফিউ আওয়ার্স। হ্যাঁ তো এখান থেকে আমরা যদি দেখি মাত্র 1,60,000 টাকার ফোন আমরা অর্ডার করলাম, তাই না? এখন যদি আমরা আসি, ধরেন আমরা এখন এটা হাজীগঞ্জে অর্ডার দেবো না, লাইক ধরেন আমার প্রিভিয়াস অ্যাড্রেস আমি এখান থেকে চাঁদপুর থেকে কক্সবাজার চলে যাই। হ্যাঁ আমি এটা দিচ্ছি সিডিজি, কি সিডিজি মিন্স কল চিটং, ওকে, সেটা অ্যান্ড ফোন নাম্বার আমি দিচ্ছি ইজ ইট কল ডামি, ওকে, অ্যান্স লাইক এটা আউট অফ ঢাকা, ওকে। এখন এখানে দেখেন এটা কিন্তু এটাও কিন্তু একটা বিএফি প্রোডাক্ট ছিল। আমি ধরেন এটা যদি ঢাকার ভিতরে না তাহলে সেটা অটোমেটিক ফ্রি শিপিং হবে। আমি এটা ধরেন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, অ্যান্স আমি প্রসেস টু চেক আউট দিচ্ছি। আমাদের অলরেডি কত টাকার পণ্য 1,60,699 টাকার অর্ডার কমপ্লিট হয়েছে, অ্যান্স আমাকে বলছে থ্যাংক ইউ আপনার অর্ডারটা রিসিভড হলো, তাই না? বুঝতেছি। এখন আমরা জি স্যার। এখানের মধ্যে এখন দেখবো আসলে রিসিভ যে কই হয়েছে আমরা একটু দেখতে চাই। একে অর্ডার রিসিভ না করে রিসিভ করতেছে বলতেছে। হ্যাঁ So আমরা এখন হচ্ছে এই ই কমার্সের অর্ডারে চলে যাব। আসছে এমআরএচ জুয়েল নামে একটা অর্ডার হয়েছে 1,60,000 টাকা, দেখতেছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ এখন আমরা জাস্ট এখানে প্রসেস করব। ধরেন কি অর্ডার করছে, চোখ আই বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখব কক্সবাজার থেকে, সিটিজি কক্সবাজার, বুঝতেছেন? মোবাইল নাম্বার, ঠিক আছে। এবার আমরা এটাকে ধরেন এডিট করব। হ্যাঁ ধরেন কোনো ভাবে যদি সে কোনো ধরনের কোনো কিছু ভুল দেয়, হ্যাঁ তাহলে আমরা অনেক সময় বলি না যে আপনি কোথা থেকে অর্ডার দিয়েছেন, আমরা কোথাও পণ্যটা আপনি এই অ্যাড্রেসে অর্ডার দিয়েছেন কিনা, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। যদি কোনো কিছু এখানে পরিবর্তন প্রয়োজন হয় তাহলে আমরা এখানে এটা পরিবর্তন করে দিতে পারবো, প্রবলেম নাই। এখন ধরেন আমরা এটাকে বেসিক্যালি কি করে দিতে চাই, অর্ডারটা কমপ্লিট করতেছে বা ডেলিভারি দিতেছে, জাস্ট এখানের মধ্যে আমরা ক্লিক করে আমরা অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করে দিব। জাস্ট ক্লিক হিয়ার এন্ড সেখান থেকে কমপ্লিট এন্ড ডান। আমি আমার অর্ডার পেয়ে যাব। এন্ড এগেইন আমি এখান থেকে একটা রিপোর্টে চলে যাব। জাস্ট ওয়েট এন্ড সি। আমাদের এখান থেকে আমরা তারিখটা দিয়ে দিব, লাইক ধরেন আজকের তারিখ 11 তারিখ পর্যন্ত। এটা এখানে আসে না কেন, রিপোর্টটা আসে কেন? সেল বাই প্রোডাক্ট, আমরা বাই প্রোডাক্ট এবার দেখতে চাই। এটার বাকি যে কাস্টমাইজ গুলো আছে সেগুলো করতে হবে। আমরা যেখানে কাস্টমারসে যাই, আমাদের যারা কাস্টমার ছিল, তাহলে আমাদের এখানে যারা কাস্টমার ছিল আমিই ছিলাম দুবারই, তাই না? আমি দুইটা অর্ডার করছি, এই ইমেল দিয়ে দুইটা অর্ডার। প্রথম অর্ডারটা আমার ক্যান্সেল হয়ে গেছে, মনে আছে? এর অর্ডারটা আমার প্রপার ওয়েতে এক্সিকিউট হয় নাই। হ্যাঁ আমরা এখানে স্ট্যাটাসটা একটু দেখি, ই কমার্সের স্ট্যাটাস। ঠিক আছে, সমস্যা নেই। বুঝতেছেন? এখানের মধ্যে scope class your server was not to this clients to enable something to gateway to plugins is not working to access। আচ্ছা আমার এখানের মধ্যে এই ক্লায়েন্টস এর সব ক্লায়েন্টসটা এই প্লাগইনটা এক্সিকিউশন হয় না এখানে, দ্যাটস এ ইস্যুটা আসছে এখানে। আমরা এখান থেকে পেমেন্টে যাই, পেমেন্ট এগুলো খায়া করে দেন, ক্লাস থেকে বের করে দেন। 26 এটা বলতে হবে কেন? এটা দরকার নাই, বুঝতে পারছি, বুঝতেছি কথা। জি স্যার জি আমরা স্যার। যদি অ্যানালিস্টটা দেখি, আমাদের সেলটা দেখবো, দেখছেন এই যে সেলটা চলে আসছে, দুইটা অর্ডার, বুঝতেছেন? 2,09,000 টাকা, ঠিক আছে। আমাদের কয়টা অর্ডার দেখেন, এখানের মধ্যে দুইটা অর্ডার, বুঝতেছেন? ডিসেম্বরের এত তারিখে আমাদের কোনো অর্ডার নাই, আমাদের দুইটা অর্ডার হয়েছে। এখন আমরা এখানে টার্গেট জেনারেট করতে পারি, স্মার্ট ওয়াচ, বুঝতেছি। আমাদের এখানে কত টাকা, 1,60,000 টাকা, আর হচ্ছে এটা, ঠিক আছে। মাউসের এটা দুইবার অর্ডার হয়েছে, বুঝতেছেন?
1,60,000 টাকা কি দিলাম, স্পট ওয়াচ দিলাম, 8টা অর্ডার হয়েছে, এখানে 1,60,000 টাকা। বুঝতে পারছি? পাইছি আমরা রিপোর্টটা? জি স্যার কথা বলে না, পারেন। পাইছি না? এইভাবে পাইছি এখন স্যার। আপনি এখান থেকে ফিল্টারিং করে নিতে পারেন। কবে ধরেন আজকের আমি টুডে দিলাম, হ্যাঁ আপডেট করি। তো আজকের আপডেটই তো এটা, আজকের দিন আমার কত টাকা সেল হয়েছে সেই বিষয়টা আমরা A to Z এখান থেকে দেখে নিতে পারতেছি, রাইট? পারবো ইনশাআল্লাহ। And ইনশাআল্লাহ। that's all about this e-commerce website. I mean e-commerce website design, development and complete e-commerce customized A to Z. And সেখানের মধ্যে আমরা A to Z আলোচনা করেছি, যেখানের মধ্যে ডিজাইন ডেভেলপমেন্ট প্রপারলি এক্সিকিউশন দেখিয়েছি। প্রবলেম হয়েছে আমরা প্রবলেমটারও সমাধান দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। So please raise your hand first, who is give me the whole session feedback. Raise your hand first. থ্যাংক ইউ ভেরি মাচ। যারা হ্যান্ড রাইজ করেছেন অসংখ্য ধন্যবাদ। প্রথমে মিস্টার বজলুর রশিদ সাহেব, ওয়েলকাম স্যার। উইদিন শর্ট টাইম ইউ জাস্ট আসসালামু আলাইকুম। সালাম জি। আজকে ওয়াসাম ক্লাসটা হইছে একেবারে ফাটাফাটি। ফাটাফাটি পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ ফাটাফাটি ক্লাস হয়েছে, ওকে। অ্যান্ড ওয়েলকাম টু মিস্টার ওয়াহিদুজ্জামান সাহেব, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান স্যার, ওয়েলকাম। নেই মিস্টার হামিদা আক্তার, সরি মিস অর মিসেস, আই ডোন্ট নো, হামিদা আক্তার রুমা, ওয়েলকাম ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে ক্লাসটা অনেক ভালো হচ্ছে, বুমেন ফুল অনেক আশা করি পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ মিস্টার রাকিবুল হাসান, ওয়েলকাম স্যার। জি আলহামদুলিল্লাহ, আজকে ক্লাসটা খুবই ভালো লাগছে, একটা অসাধারণ ক্লাস হয়েছে। পারবো থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ। 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 ওয়েলকাম ব্যাক টু মিস্টার আরিফ বিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, ক্লাসটা সুন্দর হয়েছে, পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ সুন্দর হয়েছে, পারবো ইনশাআল্লাহ। জামিলা ম্যাডাম, ওয়েলকাম। জি আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। পারবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মাইক্রোফোনটা অফ করে দিব। হ্যাঁ জহুরুল ইসলাম, জহুরুল হক সাহেব, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। আচ্ছা অসাধারণ হয়েছে, ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো। আলমগীর হোসেন সাহেব, ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। আর আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আমাদের হোস্ট আছেন মিস্টার সাব্বির, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম স্যার। ক্লাস বরাবর মতোই অসাধারণ হয়, আজকের ক্লাসটা তার ব্যতিক্রম নয়, অসাধারণ হয়েছে ক্লাসটি স্যার। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ। Thank you very much, and let's welcome Imran Hussain Shahs. Welcome, sir. Mr. Shamal Roy, welcome. আদব স্যার। Yeah, স্যার আজকে ক্লাসটা অসাধারণ হয়েছে স্যার। পারবো ইনশাআল্লাহ। অবশ্যই স্যার। ইনশাআল্লাহ। And let's welcome Mohammed Saif. Mr. Zakir Hussain Shahs, welcome, sir. Mohammed Zakir, sir. জি জি, অনেক ভালো হয়েছে। মানে এই ওয়েবসাইট দিয়ে মানে সুন্দরভাবে কাজ করা যাবে, বিভিন্ন এটা অ্যামাজিং। পারবো ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ পারবো। Thank you very much. And Mohammed Rahman Shahs, welcome, sir. And let's welcome to Mr. Shajal. So, আসসালামু আলাইকুম স্যার। আজকের ক্লাসটি আসলে দারুণ হয়েছে, ই-কমার্স সম্পর্কে অনেক দারুণ একটা ধারণা হয়েছে, ইনশাআল্লাহ ফাটাই দিব। ফাটাই দিব না? আল্লাহ। Thank you very much. And welcome back, Mr. Sorry, Shamima Shammi. Welcome. আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আজকে ক্লাসটা অনেক ভালো হয়েছে, ইনশাআল্লাহ পারবো। পারবো ইনশাআল্লাহ। Thank you very much. Thank you very much everyone. Since আমি একটু চলে যাই মিস্টার আবু রায়হান সাহেবের কাছে। Let's welcome to Mr. আবু রায়হান স্যার। নাই ক্লাসে নেই। হ্যাঁ Let's welcome to Mr. Advocate Robin sir. Welcome sir. আসসালামু আলাইকুম স্যার। আবু রায়হান সাহেব, এত লেট রেসপন্স দিতে হবে না। আলহামদুলিল্লাহ স্যার, অনেক সুন্দর হয়েছে ক্লাস স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার। পারবো ইনশাআল্লাহ। আপনারা ফিডব্যাক মানে 30 সেকেন্ডও দেওয়ার মতো ক্যাপাবিলিটিস কারণ নাই দেখলাম। একটা ফিডব্যাক 2 ঘন্টার একটা সেশনের ফিডব্যাক, ভালো হয়েছে স্যার, পারবো ইনশাআল্লাহ, এটা সেশন ফিডব্যাক না? থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ টুগেদার উই ক্যান ডু বেটার ইনশাআল্লাহ। মিস্টার শিয়াবুদ্দিন সাহেব, আচ্ছা একটা ফিডব্যাকে যাইতেছে। শিয়াবুদ্দিন স্যার, ওয়েলকাম।
জি, আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার নাইস সেশন ছিল স্যার, খুব সুন্দর। বাট এখানে স্যার অনেক প্র্যাকটিসের কাজ আছে স্যার, অনেক প্র্যাকটিসের কাজ আছে এখানে, প্রচুর পরিমাণে মানে কাস্টমাইজেশন আছে এখানে, বুঝে 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 স্টেপ বাই স্টেপ যেতে হবে। তবে যে সুন্দর করে দেখালেন, আই থিঙ্ক আমরা পারবো স্যার, খুব সুন্দর পারবে পারবো। ইনশাআল্লাহ। ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওয়েলকাম টু থ্যাংক ইউ। এরশাদ আহমেদ সাহেব। ওয়েলকাম স্যার। জি, আসসালামু আলাইকুম। সালাম জি। তো চমৎকার ক্লাস হয়েছে আজকে স্যার, ইচ্ছা করতেছে স্যার এটা নিয়েই শুধু প্র্যাকটিস করি, এতই আমার কাছে ভালো লাগছে। করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। Inshallah. MashaAllah. Hey, thank you very much. Thank you very much everyone. And I truly believe together we can do better inshallah. আপনাদের সবাইকে নিয়ে সর্বোচ্চ সফলতার চূড়ায় পৌঁছাতে চাই। আই হোপ আপনারা সবাই এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে সামনের দিকে পথ চলুন। নিরন্তর দোয়া এবং শুভকামনা আপনাদের সবার জন্য। এ পর্যন্ত ক্লাসের রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।